আচ্ছা, রেকর্ডিং হইতেছে। ওকে, আচ্ছা, আর কেউ আসবে না? নাহি তো জিজ্ঞেস করলো সেম লিঙ্ক কিনা, সো হি মাইট জয়েন। না না, ওই যে ক্যালেন্ডারে যেটা ওইটাই। Yeah. Not আচ্ছা sure about others though. আচ্ছা, ওকে। আমি দেরিতে জয়েন করতাম কারণ কারেন্ট চলে গেছিল আর খাওয়ার দরকার ছিল, বাট আমি লাঞ্চ করে নিছি, লাঞ্চ করে নিতা, বা ইউ ক্যান আমি অলসো করতে ইট। গেছিলাম বাট কারেন্ট গেছে 2 ঘন্টা আগে, সো ও আচ্ছা, তাহলে তো ডেটায় আসো, তাহলে তো একটু তাড়াতাড়ি শুরু করা উচিত আই গেস। আর আমাদের তো রেকর্ডিংও হইতেছে, রাইট? সো হুম। ইভেন ইফ পিপল ডোন্ট কাম দে ক্যান চেক দ্য রেকর্ডিং। আচ্ছা, সো আমি ওই ফাংশনাল ডেরিভেটিভের প্রবলেম আজকে দেখাইতাম। আর নেক্সট টিউটোরিয়ালে হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাসের, আমরা তো খালি থিওরি পড়ছি। ওই ইকুইভ্যালেন্স ক্লাস দিয়ে আমি তো তোমাদের মনে হয় এরকম একটা কমেন্ট করছিলাম, রাইট? যে কিছু সার্কেল আঁকছিলাম সেন্টার এরিয়াতে, তারপর বলছিলাম যে এগুলা ইকুইভ্যালেন্ট, এক ইকুইভ্যালেন্ট ক্লাসে পড়ে ওইটা হুম। মানে ম্যাথ করে কেমনে বের করা যাবে এটা দেখাবো আর কি নেক্সট দিন। হ্যাঁ, আজকে হুম। জাস্ট ফাংশনাল ডেরিভেটিভস এর প্রবলেম সলভ করাই দিই। আই থিঙ্ক সেটা বেটার। আমি হোমওয়ার্কেরটা একটু দেখাই, আই থিঙ্ক ওইটা অনেকেরই ঝামেলা হইতেছে। ওইটা দের ইজ এ ট্রিক টু দ্যাট, এটা অনেকেই বুঝে নাই। সো হোমওয়ার্ক প্রবলেমে আই থিঙ্ক 1 নাম্বার ছিল এটা, রাইট? এক নাম্বার সো ডেলমিওর কাহিনী। ফাংশনাল, হ্যাঁ। সো এটা যেটা ছিল, সো নোটেশন, যদি নোটেশনে কারো সমস্যা হয়, ডেলমি মানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। হ্যাঁ, যেখানে মিউ ক্যান বি 0, 1, 2, 3 ডট 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 আপ টু ডি। হুম। সো লেটস সে এটা 0, সো তার মানে হচ্ছে ডি অফ এক্স 0, এটা একটা 1 হচ্ছে এরকম, অ্যান্ড সো অন। এন্ড এটা আমি মনে হয় একটা ডি ডাইমেনশনাল ইন্টিগ্রাল লিখছিলাম। সো নোটেশনে আরেকটা জিনিস হচ্ছে, যদি ডি কিউব এক্স থাকে, আই থিঙ্ক এটা মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসে তোমরা দেখছো, ইট ক্যান বি থট অফ এজ দিস। হুম। যদি ডি ফোর এক্স থাকে তাহলে সেটা ডিএক্স ওয়ান, ডিএক্স টু, এটা ডিএক্স জিরো থেকে শুরু হইতে পারে, সমস্যা নাই। এটা জাস্ট এ ম্যাটার অফ চয়েস যে কে কোন ইন্ডেক্স থেকে শুরু করতে চায়। সো ডিডি অফ এক্স মানে হচ্ছে ডিএক্স ওয়ান, ডিএক্স টু ডট 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 ডিএক্স টি, ডি সংখ্যক ইন্টিগ্রাল মানে ইন্টিগ্রেশন মেজার আছে আর কি। হ্যাঁ, সো এটা ছিল হচ্ছে কি আমাদের ফাংশনাল। হুম। সো আমি হোমওয়ার্কে বলছিলাম যে এইটার ডেরিভেটিভ কম্পিউট করতে, মানে এটা করতে বলছিলাম। আর এই ফাইগুলো তো অ্যাজ এ ফাংশন অফ এক্স, তোমরা যদি চাও এক্সপ্লিসিটলি লিখতে পারো। এখানে এক্স বলতে কিন্তু একটা এক্স না, ওই ডি সংখ্যক এক্স আছে এটার ভিতরে, মানে এই এক্সটা আসলে হচ্ছে এক্স ওয়ান, এক্স টু ডট ডট, মানে এটা একটা মাল্টিভেরিয়েবল ফাংশন আর কি, ঠিক আছে? সো আমি এরকম কিছু একটা বের করতে বলছিলাম, তাই না? আর এটা যদি ওই লিমিটের ডেফিনেশন দিয়ে লেখা হয় তাহলে ইট উইল লুক সামথিং লাইক দিস। সেটা হচ্ছে phi of x প্লাস এপসাইলন ডেল্টা এক্স মাইনাস এক্স প্রাইম। কোয়েশ্চেন থাকলে মাঝখানে জিজ্ঞেস করো। তারপরে এটা হচ্ছে কি phi of x। আচ্ছা, যারা একটু রাহুল আর নাহি একটু পরে আসছে, ওই হোমওয়ার্ক ওয়ানটা আমি বেসিক্যালি সলভই করে দিতেছি, যে আমি এখানে কমিট করতেছি, সেটা নিয়ে সবার অনেক বেশি সমস্যা হয়েছে। সো এখন কিছু করার নাই, সো আমার এটা সলভ করে দিতে হবে আর কি। এই পর্যন্ত তো ক্লিয়ার সবাই, না? এই নোটেশনটা, লিমিটেড ডেফিনেশন, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার আছে? Yeah. ওকে। সো এটা লেখার পরে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আচ্ছা একটু বামে চাপায় লিখতে হবে, নাহলে সমস্যা, নাহলে জায়গা হবে না। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে কি জাস্ট ফাংশনের জায়গায় আমরা, মানে এটার মানে কি যে ফাই অফ এক্সটাকে ফাই অফ এক্স প্লাস এপসাইলন ডেল্টা এটা দিয়ে রিপ্লেস করা, রাইট? সো এই পাশে হচ্ছে ডিডি অফ এক্স টেল মিউ আছে। এখন ফাই এর জায়গায় হচ্ছে, মানে ফাই অফ এক্স এর জায়গায় হচ্ছে এখানে এপসাইলন থাকবে একটা, ডেল্টা এক্স মাইনাস এক্স প্রাইম এরকম থাকতেছে, রাইট? আর এটার একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, আর এটা হচ্ছে ডিডি অফ এক্স, তারপর ডেল মিউ ফাই অফ এক্স। তো ডেরিভেটিভ তো এ প্লাস ডেরিভেটিভ অফ এ প্লাস বি ইজ ইকুয়ালস টু ডেরিভেটিভ অফ এ প্লাস ডেরিভেটিভ অফ বি, রাইট? সো সেটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারি লেফট সাইডে এই ফার্স্ট টার্মটাতে।
অ্যাপ্লাই করলে ভাই ওই যে এপসাইলন গুলো তো আছে বোধহয়, মানে লিখেন নাই জাস্ট নাকি? কোথায়? ওই যে না 1/ε হ্যাঁ একটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সরি, আচ্ছা ওকে। লিমিট epsilon goes to 0, লিমিট epsilon goes to 0। এইখানে নোটেশনটা এটা আর একটু চাপায় লেখা উচিত ছিল, জায়গা হচ্ছে না হরাইজন্টালি। সো হ্যাঁ, ওইখানে ওই যে 1/epsilonটা আছে। হ্যাঁ, Notation select করে you can just scale it down. সিলেক্ট করে Select করে scale down করো ওই যে তোমার I don't know how to do that. region select tool যেটা ওই যে square select দিয়ে just select the entire thing you wrote down না, আর এটা তো মনে তারপর হয় ড্র স্কোয়ার, এটা স্কোয়ার আঁকে। না there is a square select as well তার পাশে ওটার পাশে দেখো blue square. দিস ওয়ান, Yep, that's square select. ওকে। Yeah, এখন ওই যে কর্নার ধরে you can scale it down. এখন এখানে কি, মানে এটা তো জাস্ট মুভ করাইতে পারি। হুম হুম, ও স্কেলও করতে পারবে হ্যাঁ, আমি এটা ইউজ কর্নার ধরে করিনি। you can. আচ্ছা আচ্ছা, দ্যাটস নাইস, এটা তো ভালো সিস্টেম, এটা আমি আগে খেয়াল করিনি। হ্যাঁ, কিন্তু এখন আমার রাইটিং পুরাটাই গেছে, এই যে রাইট, ওই সিলেকশনটা ঠিক হয় না, এটা আন্ডু করবো কেন? কন্ট্রোল জেড না? আচ্ছা, এটা আমি ঠিক করতেছি, 1 মিনিট। আচ্ছা, এটা থাকুক, এটা পরে দেখা যাবে। হ্যাঁ, আমি এটা মুছি আপাতত। হ্যাঁ, এটা লিমিটটা এইভাবে লিখছি, একটু এটা একটু কষ্ট করে বুঝে নিও। তারপরে কোন জায়গায় ছিলাম? এপসাইলনটা ইন্টিগ্রালের বাইরে যাচ্ছে, তারপর ডেল্টা আছে। কি ব্যাপার? there is this delta x minus x prime, আর এখানে আছে কত? minus dd of x tell me of x phi of x, right? এটার বাইরে ব্র্যাকেট আছে ওই যে 1 সো পুরো জিনিসটা কি হইতেছে, আমি যদি আবার পুরো জিনিসটা লিখি, epsilon goes to 0, এখানে এসে হচ্ছে integral of dd of x tell me of phi of x plus epsilon আব্দুল্লাহ ব্র্যাকেট আইডির বাইরে দিয়ে আসছে নাকি? পারমিশন, আচ্ছা এটা সমস্যা না। dd of x x minus x prime, মানে আমি এই জিনিসটা আবার এখানে ক্লিন করে লিখতেছি আর কি, সো দ্যাট নোবডি গেটস কনফিউজড। সো আর এখানে আছে হচ্ছে dd of x tell me of x, সরি tell me of phi of x। সো এই টার্ম আর এই টার্মটা তো সেম, রাইট? এটার আগে মাইনাস আছে, এটার আগে প্লাস আছে, দে উইল ক্যান্সেল ইচ আদার আউট। সো তারপরে তুমি পাচ্ছ হচ্ছে লিমিট epsilon goes to 0 1/epsilon, আর তোমার এখানে থাকতেছে হচ্ছে epsilon dd of x delta x minus x prime, আর এখানে তো epsilon epsilon they cancel each other out, so ultimately what you have is something like this, dd of x delta x minus x prime। Oops, এটার সামনে একটা partial derivative ছিল, it should be a prime, delta prime is sorry, মানে এখানে তো আমরা এই partial derivative নিচ্ছি না, এটা তো ফার্স্টে phi এর উপরে অ্যাক্ট করবে, দেন হচ্ছে এই টার্মটার উপরে অ্যাক্ট করবে, রাইট? কারণ এটা তো ডেরিভেটিভের প্রপার্টি, যে ডেরিভেটিভ অফ a plus b is derivative of a plus derivative of b। সো ডেল্টার উপরে এপসাইলন তো একটা স্মল কনস্ট্যান্ট প্যারামিটার, হ্যাঁ, ইটস এ ভেরি স্মল প্যারামিটার, সো পার্শিয়াল ডেরিভেটিভ তো ওইটার উপরে অ্যাক্ট করবে না, এটা জাস্ট ডেল্টার উপরে অ্যাক্ট করবে। সো ডেল্টা প্রাইম দিচ্ছি এটারে, আই শুড হ্যাভ ওকে। সো হোয়াট ইজ ইয়োর ডেল্টা প্রাইম? একটু নিচে লিখতে হবে, ডেল্টা প্রাইম অফ এক্স মাইনাস এক্স প্রাইম ইজ রিটেন অ্যাজ এটা, বা যেটা শর্ট হ্যান্ড নোটেশন আমরা ইউজ করতেছি সেটা লেখা এরকম আর কি। এটা কি বুঝতে পারছো? I have one question. Maybe it's just because I came in late, but mu index টা কোথা থেকে কোথায় রান করছে? মিউ ইন্ডেক্সটা আপাতত কোনো জায়গায় রান করতেছে না। ওই মিউ ইন্ডেক্সটা এই যে এই নোটেশনে দেখো যেটা করছি, যে মিউ ইন্ডেক্স হচ্ছে কি, এই মিউ ইন্ডেক্সটা তোমার যে
মানে ইটস নট কন্ট্রাক্টিং আর কি, ইফ ইউ আর থিংকিং রিপিটেড ইন্ডেক্স না তো, সো রান করবে না। রান করবে না আর কি। হ্যাঁ, আচ্ছা এটা জাস্ট একটা কিভাবে চিন্তা করতে পারো, ইটস এ ডি ডাইমেনশনাল গ্রেডিয়েন্ট, এইভাবে চিন্তা করতে ওকে পারো। হ্যাঁ, অলরাইট সো এই নোটেশনে দেখো যে লিখছি যে টেল মি মানে হচ্ছে এটা যদি 1 2 3 4 যেখানে ডি পর্যন্ত রান করতে পারে, সিন্স আমি একটা ডি ডাইমেনশনাল ইন্টিগ্রাল লিখছি। আর এই ডি ডাইমেনশনাল ইন্টিগ্রাল বলতে আমি কি বুঝাই, যদি ডি কিউব এক্স লেখা থাকে দ্যাট মিনস যে তোমার যে ডিএক্স ডিওয়াই ডিজেড লেখো না, এটাকে আমরা শর্ট হ্যান্ডে ডি কিউব এক্স লিখতে পারি। ইয়া অলরাইট সিমিলারলি ডিডি অফ এক্স মানে হচ্ছে এরকম ডি সংখ্যক ইন্টিগ্রাল মানে ইন্টিগ্রেশন মেজার আছে আর কি। আচ্ছা এটা হোমওয়ার্ক 1, আমি ওইটাই হোমওয়ার্কের 1 নম্বর প্রবলেম আমি এটা সলভ ইয়া করে আই দিয়েছি। নোটিস দ্যাট ডি মিউ যেটা আছে এখানে, ডি মিউ মানে বুঝাচ্ছে ডিএক্স অফ ডিএক্স ওয়ান, ডিডি এক্স অফ ওয়ান, ডিডি এক্স অফ টু, এরকম এরকম করে অনেকগুলো ডিডি এক্স। এটা হ্যাঁ, মানে ডিডি অফ এক্স যেটা মানে তোমার ওই যে ধরো যে 3D ইন্টিগ্রেশন করছো না ম্যাথ 120 তে বা হ্যাঁ ইন্টিগ্রাল ক্যালকুলাস, ওইখানে ডিএক্স ডিওয়াই ডিজেড আলাদা আলাদা লেখা থাকতো না, হ্যাঁ ওইটাই আমরা শর্ট হ্যান্ডে ডি কিউব এক্স লেখা ফেলাই। সো বাই দ্যাট উই মিন যে এটা একটা 3 ডাইমেনশনাল ইন্টিগ্রাল। না, আমি মিউ এর কথাটা বলছি, আর একটু উপরে যেটা সাইফ বললো ওইটা। ও ডি মানে মিউ, ডেল পার্শিয়াল মিউ যেটা, হ্যাঁ ও হ্যাঁ পার্শিয়াল, পার্শিয়াল, হ্যাঁ পার্শিয়াল পার্শিয়ালটা মিউ। হচ্ছে যে হ্যাঁ এইখানে আপাতত কোন ইন্ডেক্সেই রান হচ্ছে না। সো আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় দাঁড়াও 1 সেকেন্ড, perhaps this should clear things out. সো এটা আমার মোছা লাগবে কারণ এই এরপরের ক্যালকুলেশন গুলো আবার করতে হবে। সো আমি তাহলে এটা দেখাই একটু শর্টে যে এটা মানেটা কি। ধরো ডি কিউব এক্স আছে, হ্যাঁ আমি এরকম লিখলাম, এটার মানে হচ্ছে যে dx1 dx2 dx3। এখন কোশ্চেন হচ্ছে এখানে মিউ আছে, এখন মিউ এর ইন্ডেক্সটা কত হবে? অবভিয়াসলি এটা 1 2 3 যে কোনো একটা হবে, রাইট? অ্যান্ড এটা আসলে একটা গ্রেডিয়েন্টের মতো। যদি এখানে আরেকটা টার্ম থাকতো তাহলে রান ওভার হইতো। সো এখন তুমি ধরো যে সিলেক্ট করলাম মিউ ইকুয়ালস টু 1, ঠিক আছে, তাহলে এটা এরকম হবে। তখন তুমি জাস্ট এই ইন্টিগ্রালটারে সেপারেট করে লিখতে পারো, আর বাকি দুইটা এরকম। আচ্ছা মিউ যে কোনো একটা হবে? মানে ইন জেনারেল তুমি যদি চুজ করতে চাও, মানে দেখো যখন মিউ এর ভ্যালু একটা নিচ্ছ তখন যে কোনো একটা মেজার ইউজ হইতেছে, তাই না? হ্যাঁ রাইট? ইয়া সো যে কোনো একটা মেজার ইউজ হয়, বাকি যে মেজারগুলো আছে সেগুলো কিন্তু আনইউজড থাকতেছে। রাইট এবং এগুলাকে আমরা হচ্ছে গিয়ে ওই যে সারফেস টার্ম বলি অনেক সময়। অলরাইট ইয়া হ্যাঁ, আর তুমি যেটা আই থিঙ্ক তোমার যেটা কনফিউশন হইতেছে যে তুমি এরকম কিছু দেখছো, যেটার মানে হচ্ছে মানে আমরা যদি এই যে এই কেসটা চিন্তা করি, ধরো মিউ এর ভ্যালু 1 থেকে 3 পর্যন্ত রান করে, তুমি যেটার কথা বলতেছো সেটা হচ্ছে অনেকটা দেখতে এরকম এরকম, এন্ড এখানে দেখবা যে একটা ডি কিউব এক্স আছে। সো যদি ডি কিউব এক্স থেকে লেখা হয় তখন এটারে ডেল 1 ফাই ডেল 1 ফাই এইভাবেও লেখা অনেকে, ঠিক আছে, আবার অনেক সময় এইভাবে ডেল 1 ফাই হোল স্কয়ার আকারেও লেখে। ওইখানে তিনটা জিনিসই থাকে, ঠিক আছে। এন্ড যখন তুমি আচ্ছা কোন সময় বুঝবো যে যে কোনো একটা সিলেক্ট হবে ডেল পার্শিয়াল ডেল মিউ? আপাতত যেমন আমরা যেটা করতেছি ওইখানে কোনো কিছুই তো সিলেক্ট হবে না। আমি তো ও মানে আপস্টেয়ার্স যদি তোমার রিপিটেড ইন্ডেক্স থাকে, একই ইন্ডেক্স যদি দেখো যেরকম রিপিট হইতেছে, হ্যাঁ, এবং একটা উপর আছে একটা নিচে আছে, মানে আইনস্টাইন সামেশন কনভেনশন যেটা পড়াইছিলাম একদম ফার্স্ট ক্লাসে, আর আমাদের লেকচার নোটে একদম ফার্স্টে আছে, যে ধরো যে তোমার কাছে এরকম কিছু আছে xi where I runs from 0 to let's say 3, এটার মানে হচ্ছে যে x1 x1 x2 x2 x3 x3, এটা সামেশন কনভেনশন আর কি। মানে ইনস্টেড অফ ইউজিং দিস বিগ সামেশন নোটেশন ইউ আর জাস্ট ইউজিং রিপিটেড ইন্ডেক্স টু ইন্ডিকেট দ্যাট যে এই ইন্ডেক্সের উপর একটা সাম আছে। সো এইখানে তো কোনো রিপিটেড ইন্ডেক্স নাই, রাইট? তাহলে এখানে কোনো সামেশন হবে না। আবার এখানে রিপিটেড ইন্ডেক্স আছে, তার মানে এই ইন্ডেক্সের যে ভ্যালুগুলো আছে সেটার উপরে সামেশন হবে। এইটা হচ্ছে তোমার বুঝার ওয়ে যে কোন সময় সামেশন হবে আর কোন সময় সামেশন হবে না আর কি। হ্যাঁ, তাহলে পার্শিয়াল ডেল মিউতে যে কোনো একটা হবে? বুঝি না, শুধু পার্শিয়াল ডেল মিতে একটা হবে মানে পার্শিয়াল মিউ কোনো একটা নাম্বার নেবে যে কোনো একটা আপাতত আমরা নাম্বার, হ্যাঁ আমরা আপাতত নাম্বার নিতেছি না, কিন্তু তুমি যদি নিতে চাও তাহলে তুমি এখানে যে কোনো একটা চুজ করতে পারো এট এ টাইম,
কারণ এখানে তো কোনো রিপিটেড ইন্ডেক্স নাই, সামেশন নাই আর কি। হ্যাঁ, যদি তুমি নিতে চাও, কিন্তু আমরা যে ক্যালকুলেশনটা হোমওয়ার্কে করতেছি সেখানে কোনো আমরা বলি নাই যে মিউ এর ভ্যালু এত হইতে হবে। সো আমরা ইন জেনারেল যে কোনো মিউ এর জন্য করতেছি, এটা জেনারেলাইজড। মানে তুমি যে কোনো মিউ এর জন্য যদি করো, একটা অ্যাবস্ট্রাক্ট ইন্ডেক্স ধরে করো, ওই ইন্ডেক্সের জন্য যে রেজাল্টটা আসবে সেটা সবগুলো ইন্ডেক্সের জন্যই খাটবে। তাহলে ডেল মিউ হচ্ছে তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে, কিন্তু আমরা জেনারেলাইজড ওয়েতে করছি। হ্যাঁ, সিম্বলিক্যাল ক্যালকুলেশন আর কি, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ। আর যদি একটা নেই, মনে করেন ডেল ওয়ান অফ ফাই, তাহলে ডেল ওয়ান মানে হচ্ছে পার্শিয়াল ডিডিএক্স ওয়ান অফ ফাই। হুম হুম। আচ্ছা, বুঝেছি। আচ্ছা, সো ব্যাক টু দ্য ক্যালকুলেশন। I have one more question, if that's okay. হুম হুম। When you say phi of x, you have written above that x indicates x1, x2, x3. So does that mean phi is a function of a vector, or how is it? না, ভেক্টর না, মাল্টিভ্যারিয়েবল। ভেক্টর না, Acha. মাল্টিভ্যারিয়েবল when we ফাংশন আছে say- না, f of x y z, ওরকম আর কি। So when we're using x as a shorthand to mean x1 to Shorthand, xd. হ্যাঁ, Acha. হ্যাঁ। Okay. এবং এইটা ওই করে তোমার ওই হাই এনার্জি বইগুলোতে যেটা করে, যদি ওরা কোনো ভেক্টর বুঝাইতে চায়, ওরা দেখবা যে এরকম একটু মানে প্রিন্টের সময় বোল্ড কালি ইউজ করে আর কি, যদি ভেক্টর বুঝাইতে চায়। আর শর্ট হ্যান্ডে মানে আমি তো এভাবে বোল্ড করে লিখতে পারতেছি না, সো আমাদের কাছে এই এক্স মানে হচ্ছে এটা আসলে x1 x2 না, কালেকশন আর কি, আমাদের যতগুলা ভ্যারিয়েবল আছে। হ্যাঁ, ইটস আ শর্ট হ্যান্ড নোটেশন ফর ডুইং ইট। যেমন এখানে যদি I see. ওইভাবে চিন্তা করো, তাহলে ডেল্টা ফাংশনটাও কিন্তু আসলে একটা ডি ডাইমেনশনাল ডেল্টা ফাংশন, রাইট? নাহলে কিন্তু Yeah. মানে ধরো যে এটা এরকম হইতে পারে x1 মাইনাস x1 প্রাইম কমা x2 মাইনাস x2 প্রাইম সো অন। আর এরকম ডেল্টা x1 মাইনাস x2 ডেল্টা, সরি, x1 মাইনাস x1 প্রাইম x2 মাইনাস x2 প্রাইম, এরকম। হ্যাঁ, সো এখানে ইচ্ছা করলে ডি লেখা যাইতো, এইখানে ডেল্টার উপরে একটা আমি ডি দিতে পারতাম, বাট আই থট যে মেবি দ্যাট উইল কনফিউজ পিপল মোর, সো দ্যাটস ওয়াই আই ডিডন্ট ডু ইট আর কি। ওকে, সো ফার এটুক ক্লিয়ার? আর কোনো ডেল্টা কোশ্চেন প্রাইম, আছে? ডেল্টা প্রাইম মানে হচ্ছে ডেল্টা ওই একটা হ্যাঁ, যে হ্যাঁ, ডেরিভেটিভটা আসতেছে এই যে এখান থেকে, এই যে এই লাইনটা থেকে। এই ডেরিভেটিভটা তো ডেরিভেটিভ অফ a প্লাস বি, তো ডেরিভেটিভ অফ a প্লাস ডেরিভেটিভ অফ বি, তাই না? এটা তো জানো। সো হ্যাঁ, এটা জাস্ট এখানে অ্যাপ্লাই করতেছি। আর এপসাইলন তো আমাদের একটা স্মল প্যারামিটার, ও তো এক্স এর উপরে ডিপেন্ড করে না, সো ওইটার আমরা ডেরিভেটিভের বাইরে নিয়ে যাইতেছি। আর এটা আমি লিখছি এখানে, দেখো কই গেল, এই যে ডেল্টা প্রাইম ইজ ইকুয়ালস টু দিস থিং আমাদের প্রবলেমের জন্য। ওকে, এনি কোশ্চেনস, এনি মোর কোশ্চেনস? No, I'm good. Okay. আমার একটা কোশ্চেন আছে, একটু উপরে যাবেন একবারে। হ্যাঁ, এই যে প্রথম মানে যখন ডিফারেন্সিয়েশনটা শুরু হলো, ডেল্টা এফ অফ ফাই এক্স ডিভাইড বাই ডেল্টা ফাই অফ এক্স প্রাইম, এখানে এক্স প্রাইম হচ্ছে, এখানে এক্স প্রাইমের জায়গায় যদি শুধু এক্স হতো তাহলে কি হতো? কিছুই হইতো না, আগের মতোই করতাম। তাহলে এখানে ডেল্টা ফাংশনের মধ্যে এক্স মাইনাস এক্স মানে তুমি বেসিক্যালি তো আসলে তুমি জাস্ট ডেরিভেটিভ কি করো, ডেরিভেটিভে তুমি যে পয়েন্টে আছো তার একটু আশেপাশে নেইবারহুডে যাইতে চাও, রাইট? মানে একটু চেঞ্জ করে দেখতে চাও নাকি? হ্যাঁ, হ্যাঁ, সো ফাংশন স্পেসে আমরা এরকম দুইটা মানে একই ফাংশন, কিন্তু সেটা দুইটা ডিফারেন্ট কোঅর্ডিনেট পয়েন্টে। সো মানে আই থিঙ্ক আই মেনশন দিস লাইক, মানে আমি কিভাবে আগে বুঝাইছিলাম। তুমি আচ্ছা, আমি তোমার জাস্ট তোমার স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আছে যে আমি যদি এক্স নিতাম কি কোনো সমস্যাই হইতো না। ওইখানে তুমি এখন মনে করতে পারো যে ডেল্টা অফ জিরো আসবে, রিয়েলি ডাজন্ট ম্যাটার, ওইটা কোনো সমস্যা না। ডেল্টা ফাংশন ওই তোমার ডেল্টা ফাংশন থেকে নাম্বার প্রডিউস করতে গেলে তোমার ওই যে ইন্টিগ্রাল যেটা আছে ডেল্টা ফাংশনের যে ডেফিনেশন ওইটা লাগে। সো তোমার যদি ডেল্টা জিরো থাকে সমস্যা নাই, বাট it's a good practice to always use the different points so that you get a more মানে generalized result আর কি। তারপর তুমি তো স্পেশাল কেস বের করতেই পারবা জেনারেল রেজাল্ট থেকে, কোনো কিছুর একটা লিমিট নিয়ে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সো এইটা ঠিক আছে। সো শুড আই মুভ অন, শুড আই মুভ ফরওয়ার্ড? Yeah. ওকে, সো এটা হচ্ছে ডেল্টা প্রাইম আছে, আমি ডেল্টা প্রাইমের আবার ভাঙ্গা লিখতেছি সো দ্যাট ইউ ডোন্ট গেট কনফিউজড। ডেল্টা মিউ ব্র্যাকেট দিয়ে লিখলাম, ব্র্যাকেট না দিলেও হয়।
মানে যেটা জাস্ট বোঝার ব্যাপার যে এটা আসলে এর উপর অ্যাক্ট করতেছে। হ্যাঁ, সো এই পর্যন্ত আসার পরে ইউ মাইট আস্ক ওকে এরপরে কি? এরপরে হচ্ছে দেখো লেফট হ্যান্ড সাইড হয়ে গেল, লেফট হ্যান্ড সাইডে আমার এইটা ছিল রাইট, একটা ফাংশনাল ডেরিভেটিভ ছিল। এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা আরেকটু ব্রেকডাউন করে লিখি। সো রাইট হ্যান্ড সাইডে এই পর্যন্ত থাকুক, আমরা লেফট হ্যান্ড সাইডটা একটু ব্রেকডাউন করে লেখার ট্রাই করি যে দেখি এটা কি বলে। এটার মানে কি যে তোমার এই অপারেটরটা মানে ফাংশনাল ডেরিভেটিভ, এটা তো একটা অপারেটর রাইট, এ আসলে অ্যাক্ট করতেছে সাম ফাংশনালের উপরে, তাই না? জি। হুম, সো আমরা ফাংশনালটা একটু এক্সপ্লিসিটলি লিখি। ফাংশনালটা যদি এক্সপ্লিসিটলি লিখি, ফাংশনালটা ওয়াজ হোয়াট, ডিডি অফ এক্স টেল মি অফ ফাই অফ এক্স, এটা ছিল রাইট। এই পর্যন্ত থাকুক। সো আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যেহেতু একটা একটা ইকুয়াল, সেহেতু আমরা এখান থেকে লিখতেছি হচ্ছে সিন্স রাইট হ্যান্ড সাইডের রেজাল্ট হচ্ছে ডিটি অফ এক্স টেল মিউ ডেল্টা অফ এক্স মাইনাস এক্স প্রাইম, এই পর্যন্ত আছে। সো এখন হচ্ছে একটা জিনিস রিয়ালাইজ করার ব্যাপার, সেটা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে তুমি ইচ্ছা করলে এই অপারেটরটাকে এই ইন্টিগ্রেশন মেজার যেটা আছে এটাকে পাস করায় এটার সাথে লিখতে পারো, মানে এই টার্মটার সাথে পার্শিয়াল অফ ফাইয়ের সাথে। কেন? কারণ অপারেটরটা হচ্ছে গিয়ে তোমার ফাংশনের রেসপেক্টে একটা ডেরিভেটিভ নিচ্ছে রাইট, আর ইন্টিগ্রেশন মেজার যেটা সেটা তো তোমার যে কোঅর্ডিনেট স্পেস যেটা আছে ওইটার উপর একটা মেজার রাইট। সো ইউ ক্যান ডু দ্যাট। বুঝিনি আমি। মানে এইটাকে এই জাস্ট এই পর্যন্ত ইন্টিগ্রেশন মেজার দিয়ে পাস থ্রু করাবা আর কি। মানে ডিডি ফাইটা এই ইন্টিগ্রেশন মেজারটার পাস করে আচ্ছা আমি ভিতরে দাঁড়াও লিখে They're with দেখাই। respect to different variables, so you can pass them through. মানে একটা ফাংশন আর একটা হচ্ছে কোঅর্ডিনেট স্পেস, তো তুমি পাস করাইতে পারবা। মানে এটা এইভাবে না লিখলেও হয়, আমি এটা তোমাদের বোঝার সুবিধার্থে জাস্ট লিখতেছি আর কি। এই যে এই লাইনটা দেখো যে ইন্টিগ্রেশন মেজার যেটা এইটা তো তোমার কোঅর্ডিনেট স্পেসের উপরে তাই না, এক্স গুলোর হ্যাঁ। উপরে, আর এটা তো তোমার ফাংশন স্পেসের উপরে। যেমন ধরো যে তুমি এরকম একটা ইন্টিগ্রেশন আছে, হ্যাঁ এ এক্স স্কোয়ার সাপোজ ডিএক্স, এটারে যদি আমি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে চাই, এটাকে আমি করতে পারি ইন্টিগ্রেশন করার আগে। হ্যাঁ, কারণ হ্যাঁ মেজার। ঢুকে হ্যাঁ দেওয়া কারণ যাবে, হ্যাঁ। ওই তো সেম অ্যানালজি। ওকে, জি, সো বুঝেছি। এখন রাইট হ্যান্ড সাইডে এখন কি করা যায়? রাইট হ্যান্ড সাইডে আমি তোমাদের ওই যে আরেকটা নোটেশন দেখাইছিলাম, মানে নোটেশন তো না, এটা আসলে একটা ডেফিনেশন বা অ্যাক্সিয়ম যেটাই বলতে পারো, যে তোমার যদি দুইটা ফাংশন থাকে আলাদা আলাদা, মানে মানে দুইটা ফাংশন বলতে লেটস সে ফাই অফ এক্স একটা ফাংশন, আর একটা যদি থাকে ফাই অফ ওয়াই, তাহলে সেটার কি লেখা যায় ডেল্টা এক্স মাইনাস ওয়াই। মানে একটা ফাংশন তার ডেরিভেটিভ with respect to another function at a different coordinate point is the delta function, right? I hope মানে এটা হচ্ছে একটা অ্যাক্সিওম বা ডেফিনেশন। Yeah, it এটাও আই was থিঙ্ক written দেখানো, in the lecture হ্যাঁ notes. লেকচার নোটস, হ্যাঁ আর ক্লাসও দেখানো হয়েছিল। সো এখন হচ্ছে এই জিনিসটা আমি ইউজ করব অন রাইট হ্যান্ড সাইড, এই যে ডেল্টাটা আছে না, কারণ আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি হচ্ছে যে আমার আলটিমেট ক্যালকুলেশন, মানে ক্যালকুলেশন করার পরে যাই আসুক আমি দেখতে চাইছি আমার পার্শিয়াল ডেরিভেটিভ আর এই ফাংশনাল ডেরিভেটিভ এই দুটো অপারেটর আসলে কিভাবে একজন একজনের সাথে রিলেট করতেছে। সো সেই ক্ষেত্রে আমার তো ফাইকে রাখা লাগবে তাই না, আমি চাচ্ছি আমার সবকিছু ফায়ার টার্মস আনতে, সো দ্যাট আই ক্যান কম্পেয়ার হাউ দোজ টু অপারেটরস আর really playing their part in this calculation. So what I can do right now, dd of x del mu, then এটাকে আমি লিখতে পারি phi of x prime। এবার একটু তাকাও, যদি তুমি দুইটা সাইড কম্পেয়ার করো, আমি তোমারে বলতেছি না যে দুইটা সাইডে এক সাইডে নিয়ে এসে তারপরে ইন্টিগ্রেশন মেজার কমন নিয়ে জিরো বানায় ফেলো, ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ ওইটা করলেও করা যায়, কিন্তু ওইটা কতটুকু ওয়েল ডিফাইন্ড হবে আই এম নট শিওর।
বাট তুমি যদি দুইটা সাইড কম্পেয়ার করো, এই দুইটা সাইডের দেখো, এই সাইডটা আর এই সাইডটা, এই দুইটা সাইড আমরা একটু কম্পেয়ার করি। সো এই দুইটা সাইড যদি কম্পেয়ার করি তাহলে বোঝা যাবে যে তারা আসলে কমিট করে। যেমন এই পাশটা লেফট হ্যান্ড সাইড যদি আমি লিখি ফার্স্টে, এখানে হচ্ছে গিয়ে ফাংশনাল ডেরিভেটিভ অপারেটর। সো আমরা কম্পেয়ার করতেছি, লেট মি রাইট দ্যাট ডাউন, কম্পেয়ারিং দ্য রেড বক্সেস, কারণ বাকিটা তো আমাদের ইন্টিগ্রাল মেজার। হ্যাঁ, We can do this because the integrals have to be equal for all x, right? ইন্টিগ্রাল না, এটা তো তোমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। এই বাম পাশের যেটা পাইছি ওটা তো তোমার ফাংশনাল ডেরিভেটিভটাকে জাস্ট এক্সপ্লিসিটলি ভেঙে লিখছি আর কি। এই যে এই জিনিসটাকে এক্সপ্লিসিটলি ভেঙে এটা পাইছি, এটা তো লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড, I mean that like the two red boxes, we can say that they're equal because the integrals হ্যাঁ have to be কম্পেয়ার equivalent. করতেছি, Yeah. কম্পেয়ার করতেছি। সো আমরা যদি কম্পেয়ার করি, সো করার পরে হচ্ছে গিয়ে কি করব, লেফট হ্যান্ড সাইড লিখলাম, রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে এই জিনিসটাও কি, এই জিনিসটা আসলে এই যে ডেল অফ আই, এটা মানে কি, এটার মানে হচ্ছে যে এই অপারেটরটা এই ফাই অফ এক্স ফাংশনের উপর অ্যাক্ট করতেছে, তাই না? ইজ দ্যাট Yeah. ওকে উইথ ইউ? ইয়েস, সো এটার আমরা এইভাবে লিখতেছি, এক্স প্রাইম, সরি ইট শুড বি এক্স প্রাইম, and it's acting on phi of x, right? সো তার মানে কি, তার মানে এখন যদি তুমি phi of x টার আইসোলেট করে ফেলো, ঠিক আছে, এই দুই সাইড থেকে, you can think of this as, you know, this phi of x is just what, something like a, মানে তুমি একটা ট্রায়ালের মতো দিচ্ছ, রাইট? তুমি যদি এখন মানে ফার্স্টে তো রেড বক্স দুইটা কম্পেয়ার করে এটা পাইলাম, এই রিলেশনটা পাইলাম। এখন যদি আবার এই দুইটা রিলেশন কম্পেয়ার করি তাহলে আমি কি লিখতে পারি, আমি বলতে পারি যে লেফট হ্যান্ড সাইডে আগে ডেল মিউটা মানে পার্শিয়াল ডেরিভেটিভটা ফাইয়ের উপরে অ্যাক্ট করে, তারপরে ফাংশনাল ডেরিভেটিভটা ওইটার উপরে অ্যাক্ট করতেছে। অন দ্য রাইট হ্যান্ড সাইড আমি বলতে পারি যে ফাই অফ এক্স এর উপরে আগে ফাংশনাল ডেরিভেটিভটা অ্যাক্ট করতেছে এন্ড সেকেন্ডে আমার পার্শিয়াল ডেরিভেটিভটা অ্যাক্ট করতেছে, এবং যে রেজাল্ট এই দুইটা কেসে প্রডিউস হইতেছে তারা সেম। তার মানে কি, তার মানে তুমি যদি নাইভলি কাটাকাটি করতে পছন্দ করো, করতে পারো, এটা সমস্যা নাই, ইউ ক্যান ডু দ্যাট। হ্যাঁ, মানে এটা এইখানে একটা ভাই কোশ্চেন ছিল যে এই যে কাটাকাটির যে বিষয়টা বা কম্পারিজনের যে মানে আমাদের ওই নিচের যে ডেরিভেটিভ মানে ফাংশনাল ডেরিভেটিভের ফাংশনটা আর আমাদের যে ইনিশিয়াল ফাংশনটা, ওই দুইটা তো মানে সেম হওয়া লাগবে, মানে ইউ নো কেন সেম হওয়া লাগবে? আই মিন যে ওই যেমন আমরা ইয়ে করতেছি হচ্ছে ফাই অফ এক্স, আর আমরা ওই যে ফাংশনাল ডেরিভেটিভটা নিতেছি হচ্ছে যে ফাই অফ এক্স প্রাইম, বাট ফাংশনাল তাহলে ডেরিভেটিভ ওই যদি দুটো সেম এমন কেন নিতাম হবে? মানে যে ফাই অফ না সেম বলতে মানে ফাংশনাল ফর্মটা সেম থাকবে না, মানে একটা মানে ইয়ে ভ্যারিয়েবল গুলোর সাপেক্ষে। না, নট নেসেসারিলি, নো। মানে তুমি ইচ্ছা করলে, ও তুমি কি বলতেছো যে আমি আরেকটা ফাংশন নিতাম এ অফ সামথিং, এই জেনারেল ডিরেকশন যেটা যে হ্যাঁ 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 মানে ডিরেকশনাল ডেরিভেটিভ না, ডিরেকশনাল ডেরিভেটিভ তো আমরা করতেছি না না। না 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 আমি বোধহয় কোশ্চেনটা বুঝাইতে পারি না। আচ্ছা এনিওয়েজ, মানে কোশ্চেনটা কি, মানে ওইটা ভাঙ্গা বলো আর কি। মানে তুমি বলতেছো যে এটা আমরা হচ্ছে যে যদি মানে এক্স প্রাইমটা নেই তাহলে মানে ধরো যে ফাই অফ এক্স ইকুয়ালস টু সাইন অফ এক্স, হ্যাঁ, এখন না তুমি ওই যে বলতেছো নিচের যে ডেল্টার পরে যে ফাংশনটা আছে আর উপরের ইয়ের যে ফাংশনটা আছে, এটা তো মানে দুইটাই তো ফাই মানে সেম ফাংশনই, মানে ইয়েটা ডিফারেন্ট, ডিফারেন্ট মানে পয়েন্টে, এটা কি বলে, ডিফারেন্ট পয়েন্টে, হ্যাঁ ডিফারেন্ট হ্যাঁ পয়েন্টে, ডিফারেন্ট পয়েন্টে, বাট ফাংশনটা তো হ্যাঁ সেম, তাই না? ফাংশনটা সেম, হ্যাঁ মানে ফাংশনটা সেম বলতে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে ধরো যে একটা ফাংশন আছে সাইন এক্স, তাই না? এখন তুমি কোসাইন এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ নাও সাইন এক্স এর, ওটা কত আসবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? জিরো জিরো আসবে I guess, মানে এটা যদি ফাংশনাল ডেরিভেটিভ হয়। মানে শোনো, ফাংশনাল ডেরিভেটিভের আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে যে তোমার একটা ফাংশনাল আছে, ঠিক আছে, ওই ফাংশনালের ভিতরে যে ফাংশন আছে তুমি ওইটাকে একটু ভ্যারি করাইতে চাও, ঠিক আছে, ওই কারণে ওইটাকে আচ্ছা একটু ভ্যারি করাইতে চাচ্ছ, হ্যাঁ। আর ওই তুমি যেটা বললা যে আর একটা ডিফারেন্ট ফাংশনের রেসপেক্টে নিতে পারবো কিনা, হ্যাঁ ওইটা করা যায়, ওইটা ডিরেকশনাল
ডেরিভেটিভ অন আ ফাংশন স্পেস, বাট ওইটা আমরা করতেছি না আর কি এই কোর্সে। আমরা জাস্ট একদম ভেরি বেসিক যেটা ওইটাতে স্টিক করতেছি। ডিরেকশনালটা আমিও সোফার আজ আচ্ছা। পর্যন্ত দেখি নাই, আমার মানে ওইটা নিয়ে আইডিয়াও নাই ওরকম ভালো, বাট মানে ওইটা আমার সোফার লাগে নাই। যে তোমার ওই মানে ওই যে ডেল্টা ল্যামডা একটা দিছিলাম না, যে ওই যে আই থিঙ্ক অনেকেই কোয়েশ্চেন করছিল যে আপনি কেন এপসাইলন নিচ্ছেন, আর একটা হচ্ছে যে কেন আপনি ডেল্টা নিচ্ছেন, মানে আই থিঙ্ক এপসাইলন ওয়াজ ওকে উইথ এভরিওয়ান, বাট ওই যে আমরা যে এপসাইলনের পরে যে ডেল্টা দিচ্ছিলাম না মানে ফাংশন স্পেসে, ও আই থিঙ্ক নাহি বা সুজস অথবা সাইফ কোয়েশ্চেন করছিল যে আমরা ডেল্টা কেন নিচ্ছি। সো ওইখানে ইচ্ছা করলে আরেকটা জিনিস নেওয়া যায়, তুমি একটা জেনারেল ফাংশন নিতে পারো। ওই জেনারেল ফাংশন নিলে ওইটা হচ্ছে ওই ফাংশনের ডিরেকশন আর কি। হ্যাঁ, কিন্তু আমরা আলটিমেটলি চেঞ্জটা দেখতে চাই কার, ওই চাককে দিয়ে আমরা কাজ করতেছি, যেমন এখানে ফাই অফ এক্স দিয়ে কাজ করতেছি, রাইট? ওর চেঞ্জটা আমরা দেখতে চাই। যেমন ধরো যে আমরা অর্ডিনারি ডেরিভেটিভে কি করি, একটা ফাংশনের ডেরিভেটিভ নেই, তাই না? আমার ভ্যারিয়েবল কি থাকে, এক্স থাকে না? ধরো যে সাইন এক্স বা এক্স স্কোয়ার এরকম কিছু একটা। সো এখন আমরা কি করি, আমরা ওই ভ্যারিয়েবলটাকে একটু চেঞ্জ করে দেখতে চাই, তাই না? ফাংশন কখন চেঞ্জ হইতেছে, ফাংশনের ধরো যে তোমার ফাংশনাল ফর্মটা ঠিক আছে, মানে ফাংশনাল ফর্ম বলতে আমি বুঝাইতেছি ধরো সাইন এক্স আছে, কিন্তু যখন এক্স আর এক্স প্রাইম আমি দুইটা পয়েন্ট নিতেছি, দে ক্যান বি ডিফারেন্ট, রাইট? ওকে, সো ওইটাই হচ্ছে আইডিয়া। আর তুমি যেটা বলা, হ্যাঁ তুমি ডিফারেন্ট ফাংশনের রেসপেক্টও নিতে পারো, বাট ওইটা হচ্ছে ওই লিমিটেড ডেফিনেশনে ডেল্টার জায়গায় যেই ফাংশনের ডিরেকশনে নিবা, ওই ফাংশনের ডিরেকশন হচ্ছে গিয়ে তোমার বসাইতে হবে, বাট ওইটা আমরা এখানে করব না। হ্যাঁ, ওইটা ওইটা আমাদের লাগতেছে না। আচ্ছা। আচ্ছা, সো ওই কাটাকাটির ব্যাপারটা আসলে, এটা আসলে কাটাকাটি না, এটা আসলে কাটাকাটি ফর্মালি বলে না। যদি ফর্মালি বলতে চাও তাহলে ওই যে তুমি কি করতে পারো, ওই রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা লেফট হ্যান্ড সাইডে আনতে পারো। হ্যাঁ, তারপরে তুমি অপারেটর আর অপারেন্ডে ভাগ করতে পারো জিনিসটারে, কারণ এখানে তো অপারেটর আছে আর একটা ফাংশন আছে যার উপরে অপারেটর গুলো আসলে কাজ করতেছে, রাইট? সো সেটা যদি সেভাবে লেখো তাহলে পুরো জিনিসটা হচ্ছে এরকম দেখা যাবে আর কি। ও আমি ব্রাউন কালার ইউজ করতেছি, সরি। যেমন এইখানে হচ্ছে আসলে এর উপরে অ্যাক্ট করে, আর তারপরে সেকেন্ডলি হচ্ছে এর উপরে অ্যাক্ট করতেছে, এই টোটাল জিনিসটার উপরে ডেরিভেটিভটা অ্যাক্ট করতেছে। আর এখানে এটা এরকম পুরো জিনিসটা এইভাবে একটা ব্র্যাকেট দিয়ে আটকায় দিলাম, বাইরে হচ্ছে ফাই। সো এইভাবে যখন আমরা কোনো জিনিস লিখি, এই ব্র্যাকেটের ভিতর কি আছে, সব অপারেটর আছে। হুম, এইটার মানে হচ্ছে অপারেটর ওই তোমার, মানে এটা হচ্ছে যে আমার ফাংশন ফাই অফ এক্স যেটা। সো এইভাবে যদি কখনো কিছু লেখা দেখো তাহলে এটার মানে হচ্ছে যে একদম মানে তোমার ফাংশন বলো বা ফাংশনে যে কোনো কিছু থাকতে পারে, এর উপরে ফার্স্ট এটার একদম বাম পাশে, একদম নিয়ারেস্ট বাম পাশে যে আছে সে ফার্স্ট অ্যাক্ট করে। মানে দ্য সিরিয়াল গোজ লাইক দিস, এ ফার্স্ট অ্যাক্ট করবে, এ সেকেন্ড অ্যাক্ট করবে, সিমিলারলি এ ফার্স্ট অ্যাক্ট করবে, এ সেকেন্ড অ্যাক্ট করবে। কার উপরে অ্যাক্ট করবে? এই ফায়ার উপরে। হুম, সো এটা একটা মানে কিছু অপারেটরের কম্বিনেশন যে ফায়ার উপরে অ্যাক্ট করে জিরো দিয়ে দিচ্ছে। এখন তুমি বলতে পারো যে আমার ফাই অফ এক্স ইজ নট জিরো, মানে সিন্স দিস ইজ আরবিটারি। হ্যাঁ, আরবিটারি। সো সেখান থেকে আমরা লিখতে পারতেছি হচ্ছে আলটিমেটলি যে del of phi of x prime del mu minus del of phi of x prime equals to 0, বা এখন হচ্ছে যদি ওই পাশে নিয়ে যাও del of phi, আমি আর x prime লিখলাম না, এটা তোমরাও না লিখলেও হবে, it really doesn't matter that much। আচ্ছা লিখি, বাদ দাও। এই যে কমিউট করছে। আর যারা জানো না যে কমিউট করা মানে কি, সো কমিউট মানে হচ্ছে এ বি ইজ ইকুয়ালস টু বি এ। ওই ম্যাট্রিক্স, আই থিঙ্ক ম্যাট্রিক্স তো সবাই দেখছো, মানে ম্যাট্রিক্সে তো ধরো যে দুইটা ম্যাট্রিক্স যদি থাকে এ আর বি, এ বি ইজ নট ইকুয়ালস টু বি অলওয়েজ, তাই না? হইতেও পারে নাও হইতে পারে। যদি হয় তখন আমরা বলি যে এরা কমিউট করে, আর যদি না হয় তখন বলি যে কমিউট করে না। সো কমিউট করা মানে হচ্ছে এ বি ইকুয়ালস টু বি আর কি। এই যে এই দুটো কমিউট করে। সো এইটাই ছিল তোমাদের হোমওয়ার্ক একের সলিউশন। আমি এটাই চাইছিলাম আসলে।
I want to make a comment about this. Right after our meeting last time, Nian called me. He wanted to know what happened in the meeting. So after we talked about the meeting stuff, we talked about question number 1. And I proposed the idea that because we were all thinking that the commutator has to be acting on f of whatever, and that was like leading to nonsense. So I was saying, what if it's not f? What if we're actually supposed to do the commutator on phi, and that way the del মানে এফ comes out. কোনটা? f F হচ্ছে ওই পুরা ফাংশনালটা f of phi। না 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 ওইটার উপরে কেন? ওইটাই না আমার কনফিউশনটা ছিল। সো আমি এটা চেষ্টা করতাম আজকে, and maybe like it took me this long to realize যে এটা phi এর উপরে হওয়ার কথা, not f। না So না ওইটাই আমরা আমি আটকায় কমিউট গেছিলাম। আমি তো ওই কারণেই বলছি যে তোমরা ফার্স্টে ওই ইয়েটা ডেরিভেটিভটা কম্পিউট করো, কারণ ডেরিভেটিভটা কম্পিউট করলে তুমি যেখানে যে মানে হোয়াট আই থট যে সবাই হয়তো বা ডেল্টাতে গিয়ে আটকাবে, অ্যান্ড যদি আটকায় ওখানে দেন আমাকে জিজ্ঞেস করলে আমি ওটা বলে দিতাম যে এইভাবে লেখো, লেখার পরে তারপর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কম্পেয়ার করলে আসলে হয়ে যায়। এন্ড এই রেজাল্টটা ইম্পর্টেন্ট কেন? এই রেজাল্টটা ইউজ করে তোমরা যখন আরো একটু হায়ার লেভেলের কোর্স নিবা তখন এই জিনিসগুলা দেখবা যে ওই হায়ার লেভেলের কোর্সে এই রেজাল্টটা হেল্প করবে। ওই ওই যখন তোমরা ফাংশনাল ডেরিভেটিভ নিবা তখন দেখবা যে অনেক পার্শিয়াল ডেরিভেটিভের কম্বিনেশনের ভিত্তিতে মানে তখন তুমি এই জিনিসটা ইউজ করতে পারবা বা এই আইডিয়াটা ইউজ করতে পারবা। আর এটার জিওমেট্রিক্যাল মানে জিওমেট্রিক্যাল বলতে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে যে আমার পার্শিয়াল ডেরিভেটিভ অপারেটর অ্যাক্ট করে হচ্ছে আমার কোঅর্ডিনেট স্পেসে, হ্যাঁ, মানে যেখানে হচ্ছে গিয়ে এক্স ওয়াই জেড এগুলা থাকে। আর ডেল যে অপারেটর গুলা সেগুলা হচ্ছে গিয়ে ফাংশন স্পেসে কাজ করে। এই দুইটা স্পেস তো ডিফারেন্ট, হ্যাঁ, দে আর কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, সো ইউ ক্যান কমিউট দেম। এবং ওই কথাটার জাস্টিফিকেশন হচ্ছে এই যে ম্যাথে যে ক্যালকুলেশনটা করলাম সেইটা। আচ্ছা ভাই, একটা কোশ্চেন আছে। সো এখানে হচ্ছে আমরা দেখতেছি যে একটা মানে কোঅর্ডিনেট ডেরিভেটিভ অপারেটর আর ফাংশনাল ডেরিভেটিভ অপারেটর কমিউট করতেছে, হ্যাঁ। আর এর আগে আমাদের ক্যালকুলেশন আমরা একটা লাইনে ওই যে যেমন ফাংশনাল ডেরিভেটিভটাকে ভিতরে ঢুকাইলাম যে কোঅর্ডিনেট ডেরিভেটিভের, ওখানে তো আমরা ওইটা কাইন্ড না অফ না একটা ওইটা ইন্টিগ্রেশন একটা না, অ্যাজাম্পশন ওইটা করে নিছি, যেমন তুমি কোঅর্ডিনেট ইন্টিগ্রেশন মেজারের ইন্টিগ্রেশন। ভিতর নাহি, তুমি হ্যাঁ ওইটা মানে ইন্টিগ্রেশনের মেজারের থ্রুতে পাস করছো, ওইটার কথা বলতেছো? হ্যাঁ 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 তুমি ইচ্ছা করলে ওইটা নাও করতে পারো, তুমি এটা নাও করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি দেখো, দেখো কই গেল, না করে করা যাবে। কেন করা যাবে না? দাঁড়াও, কই গেল? তুমি এটা করার দরকারই নেই। এটা কি? এটা তো ফাংশনালটা, রাইট? এখন এইখানেও তুমি ফাংশনালটা পাচ্ছ না, মানে এই যে সেকেন্ড রেড বক্সটা দেখো, এখানেও কিন্তু ফাংশনালটা আছে, রাইট? খালি ফাংশনালটার সামনে হ্যাঁ হচ্ছে গিয়ে তোমার এই পার্শিয়ালটা আছে, এন্ড ইউ মাইট থিঙ্ক যে ও দিস ইজ গেটিং আ বিট কমপ্লিকেটেড, তাহলে আমরা কি করব, রাইট? তুমি এইটা তো করতে পারো, মানে ধরো ইন্টিগ্রেশন সাইনটা এখানে না রেখে এইটুক তো লিখতে পারো, রাইট? এটা তো করাই যায়। কিন্তু হোয়াট আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট এই যে ডেরিভেটিভটা, এটা কি ইন্টিগ্রেশন মেজারে কোনো এফেক্ট ফেলে? না। দ্যাটস ফর শিওর, রাইট? ওইখানে কোনো অ্যাজাম্পশন নাই আমাদের। সো এই কারণে আমি বলছি যে এটাকে এটার ভিতর দিয়ে আমি পাস করাবো। আমি এই লজিকে হচ্ছে এটাকে এটার ভিতর দিয়ে পাস করাইছি, কারণ যেহেতু আমার মেজারে কোনো এফেক্ট ফেলতেছে না, সো দ্যাটস ওয়াই আমি এটাকে এটার ভিতর দিয়ে পাস এখানেও তো করাইছি। একটা কাইন্ড অফ একটা কমিউটেশনের মতো হয়েছে না, যে মানে ধরেন আগে ইন্টিগ্রালটা করে তারপরে হচ্ছে যে আমরা ফাংশনাল ডেরিভেটিভ নিছি, ডেরিভেটিভ অথবা নিতা, হচ্ছে যে ফাংশনাল ডেরিভেটিভ করে তারপরে পুরোটাকে ইন্টিগ্রেশন নিছি। আর কাইন্ড যদি অফ তুমি এটা সেটা না করতে চাও, যদি তুমি এইটাকে এটার ভিতর দিয়ে পাস থ্রু না করাইতে চাও, হ্যাঁ, তাহলে যেটা করতে হবে যে তুমি এই যে পুরাটা এখানে রাখছো, এইটা রাখলা, তারপরে হচ্ছে তুমি এই যে ইন্টিগ্রেশন মেজারটা, এই মেজার দুইটার মানে মেজার যাদের উপর অ্যাক্ট করতেছে তাদেরকে কম্পেয়ার করবা, তারপরে হচ্ছে আবার দুই সাইডে ফাংশনাল ডেরিভেটিভ নিবা। বাট তোমার, হ্যাঁ, তোমার পয়েন্ট ভ্যালিড আছে যে আমি যদি মেজার তো অপারেটর না, হ্যাঁ, মানে বাট তোমার কথা ভ্যালিড আছে যে আমি তো মেজারের থ্রুতে পাস করাইতেছি, হ্যাঁ। সো ইজ দিস লাইক এ কমিউটেশন সর্ট অফ, কিন্তু ইন্টিগ্রেশন মেজার তো একটা ওয়েটের মতো, ইটস লাইক এ ওয়েট।
if you don't know what is weight, don't worry about it. Weight মানে হচ্ছে মানে এটার ভালো ডেফিনেশন আমি কিভাবে দিব, লাইক তুমি In a statistical sense, like statistical weights. না না স্ট্যাটিস্টিক্যাল ওয়েটের ওইটা আমি বলতে চাচ্ছি না, না ওইটা আই ডোন্ট ওয়ান্ট টু ট্র্যাক দ্যাট ওভার হিয়ার। ওয়েট এইভাবে চিন্তা করতে পারো, লাইক কি বলবো, আচ্ছা ইটস জাস্ট এ মেজার, ওকে। I don't have a good interpretation for the weight, মানে layman terms এ I don't have a good interpretation right now. আমার একটা কোশ্চেন আছে। বলো। এই যে এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যে ইকুয়াল করলেন, লেফট হ্যান্ড সাইডটা কোথা থেকে আসলো? লেফট হ্যান্ড সাইডটা তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতে থেকে আসলো, এটা তো ডেরিভেটিভ রে বাবা। এই যে এটাই আমরা কম্পিউট করতে চাইছি না, এটাই লেফট হ্যান্ড সাইড, এটাকে জাস্ট ব্রেকডাউন করে লিখছি। আর রাইট হ্যান্ড সাইড তো এই যে লিমিটেড ডেফিনেশন কম্পিউট করা থেকে আসছে, এটা কম্পিউট করছি নিচে এই যে এখানে। আর লেফট হ্যান্ড সাইড কম্পিউট করেছেন কোথায়? এই যে এই তুমি জাস্ট ফাংশনালের ও যে লেফট হ্যান্ড সাইড মানে কম্পিউট করিনি, এটা হচ্ছে কম্পিউট করে না, আলাদা জাস্ট করে ব্রেকডাউন রেখে। করে হ্যাঁ, ব্রেকডাউন করছি আর কি। আচ্ছা বুঝেছি, হ্যাঁ ঠিক আছে, এটাই জানার ছিল। সো এটা ছিল তোমাদের হোমওয়ার্কের ফার্স্ট প্রবলেম আর কি। আমি যাই হোক, আমি এটা দেখাইতে সো দ্যাট ওয়াজ দ্য আইডিয়া। নাহির কনসার্ন ঠিক আছে যে আমি ইন্টিগ্রেশন মেজারের থ্রুতে পাস করাইছি কেন, হ্যাঁ। সো মানে ইন দ্যাট ওয়ে ইউ ক্যান, মানে আমি নাহি যেটা এখানে আমি আর্গুমেন্ট দিছি সেটা হচ্ছে তোমার পার্শিয়াল ডেরিভেটিভের সাথে আমি অ্যানালজি দিছি। আমি অ্যানালজি দিয়ে দেন আমি করতেছি যে যেহেতু তোমার এই ডেরিভেটিভটা ফাইয়ের উপরে নট অন এক্স, মানে ওই যে আমরা ইন্টিগ্রেশন সরি ডিফারেন্সিয়েশন আন্ডার ইন্টিগ্রেশন সাইন ওইটা আমরা করি না, এই যে এইটা দেখো আমি জাস্ট এইটার অ্যানালজি দিয়ে করছি আর কি। এখন if you want a rigorous proof of it, unfortunately I don't have it right now. Do you want a rigorous proof of it? নাহি? না ভাই, প্রুফ দরকার নেই। ওকে, হ্যাঁ মানে আমি ওই লজিকে দিছি, বুঝছো? সো ইয়া এটা মেক সেন্স করে, সমস্যা নেই। ওকে, সো আমি এটাই জাস্টই করতে চাইছি, এতদূর না আসলেও হয় আসলে। তোমরা যদি ওই কি বলে এই পর্যন্ত রাখো দ্যাটস গুড এনাফ, মানে এই পর্যন্ত রাখলেই দ্যাটস গুড এনাফ। এখন এই জিনিসটা ইউজ আমরা কোন জায়গায় করতে পারি, এটা আরেকটা প্রবলেম। ধরো আর আই থিঙ্ক আমি আরেকটা কমেন্ট করছিলাম যে যে আমার এই যে ফাংশনাল ডেরিভেটিভ অপারেটর গুলা যে আছে এরা যে ডিফারেন্ট ফাংশনালের উপরে ওয়ার্ক করে সেটা অনেকটা অর্ডিনারি ডেরিভেটিভের মতো, হ্যাঁ। সো সেটা বলতে আমি কি বুঝাইছি, আই থিঙ্ক তোমরা যেমন প্রোডাক্ট রুলটা মনে হয় তোমরা কোর্স অনেকে এক্সারসাইজ যে ক্লাসে বলছিলাম, তো দেখছো যে যদি আমার এরকম হয় যে আমার ধরো দুইটা ফাংশনাল আছে এরকম, ফাংশনালের এক্সপ্লিসিট ফর্মুলেশন লাগবে না, যে তোমরা হয়তো প্রোডাক্ট রুলটা যদি কম্পিউট করো তাহলে এরকম কিছু একটা পাবা, রাইট? আমি পয়েন্টগুলো লিখতেছি না এক্সপ্লিসিটলি, ওগুলা দরকার নাই, বাট মেইন আইডিয়া হচ্ছে যে এটা পুরো অর্ডিনারি ডেরিভেটিভের মতো কাজ করে। যে অর্ডিনারি ডেরিভেটিভের যে রুলস গুলো আমরা পাই সেগুলাই আমরা আসলে পরে ফেরত পাই, তাই না? সো তারপরে যেমন ধরো যে এরকম কিছু একটা আছে, ধরো 5⁻n আছে, এটা কি আসে n 5⁻n-1 এরকম কিছু একটা আসে, রাইট? সো এইগুলা এই জিনিসগুলা বা এই প্রপার্টিগুলো ইউজ করে আমরা ইনস্টেড অফ ইউজিং দ্য লিমিট, কারণ লিমিট ডেফিনেশন তো আমি সবসময় ইউজ করতে পারবো না, আমার যদি ফাংশনালটা একটু কমপ্লিকেটেড হয় বা একটু ধরো বড় হয়, ওই সিনারিও গুলাতে তো লিমিট ডেফিনেশন ইউজ করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। যেমন ধরো যে আমি একটা ফাংশনাল লিখি এস অফ ফাই, সাপোজ ওয়ান ডাইমেনশনে লিখি dx, এটা ধরো ডেল এক্স, এবং এখানে আমি ডেল এক্স বলতে বুঝাইতেছি, আচ্ছা থাক আমি এটা এইভাবে না লিখি, এভাবে দেখলে বুঝতে সমস্যা হয় সবার, এরকম কিছু। এরপর আরেকটা টার্ম কি দিতে পারি, to sin square, let's say
phi আরেকটা টার্ম কি দিব minus m square phi cube plus lambda by 4 factorial phi to the power 4 ধরো এটা একটা কিছু একটা ফাংশনাল একটা ফাংশনাল দেয়া আছে এখন আমি তোমারে বললাম যে ফাংশনাল ডেরিভেটিভটা কত হ্যাঁ এবং এখানে দেখো যে আমি কোথাও আর পয়েন্ট লিখতেছি না মানে পয়েন্ট এটা না কি লিখলে ওয়ান হবে ভ্যারিয়েবল ফাংশন ওয়ান হ্যাঁ এই যে ভ্যারিয়েবল জাস্ট ফাংশন এক্স হ্যাঁ জাস্ট এক্স তো এই যে মেজারে এক্স আছে না খালি আর কিছু নেই এটা ওয়ান ভেরিয়েবল হ্যাঁ সো এটা শর্টে কেমনে করা যায় মানে আমরা অবভিয়াসলি এই জায়গায় তো লিমিটেড ডেফিনেশন নিলে বুঝতেই পারতেছো ইট বিকামস লাইক ভেরি পেইনফুল টু ডু ইট রাইট যদি আমরা লিমিট ডেফিনেশন নিয়ে করি করা যাবে না তা না যাবে কিন্তু ইট উইল বি ভেরি পেইনফুল সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট পেইন ইন আওয়ার লাইফ হ্যাঁ এই ফাংশনাল ডেরিভেটিভ যদি লিনিয়ারিটি প্রপার্টি থাকে তাহলে ওটা ইউজ করতে ওটা তো পারি লিনিয়ার ওটা ডেফিনেশন ইউজ করে তো দেখা যায় ওটা লিনিয়ার এটা এটা আমি বলি নাই ক্লাসে ফাংশনাল ডেরিভেটিভ তো লিনিয়ার তো ইটস এ লিনিয়ার আচ্ছা যারা জানো না লিনিয়ার অপারেটর মানে কি লিনিয়ার অপারেটর মানে হইতেছে যে যেমন অর্ডিনারি ডেরিভেটিভ কেমনে কাজ করে যদি কোনো অপারেটর কখনো এরকম দেখো এটা একটা প্রপার্টি আর এটা কে হচ্ছে একটা কনস্ট্যান্ট একটা নাম্বারের মতো হ্যাঁ সো এগুলো হচ্ছে লিনিয়ারিটির these are called মানে if any operator satisfies these two type of relations then they are called linear operators আমি এখানে ডেরিভেটিভ এর एग्जांपल নিছি functional derivative ও linear operator did I mention this in the class does I anyone don't think recall it was mentioned explicitly. okay তাহলে so এখানে yeah যে ইন্টিগ্রেশন মেজর আছে dx এটা প্রথম ddx কে ক্যান্সেল করে দিবে না প্রথম No, no there's a bracket. না 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 ব্র্যাকেট আছে মানে মানে তুমি কি পার্শিয়াল ডেরিভেটিভ ইয়ারে ক্যান্সেল করে দিবে ওটা বলতেছো না এইখানে তো তোমার ওই ফাইয়ের ডেরিভেটিভের স্কয়ার আছে তুমি ইন্টিগ্রেশন বাই পার্টস করতে পারো চাইলে কিন্তু ইউ ক্যানট ক্যান্সেল ডিএক্স উইথ দ্য পার্শিয়াল এক্স মানে তুমি ইন্টিগ্রেশন বাই পার্টস করতে পারো হ্যাঁ আচ্ছা সো এটার ডেরিভেটিভ আমরা আমার পেজ শেষ না আচ্ছা আর কোনো কোশ্চেনস আছে বিফোর আই জাম্প ইনটু দ্য ক্যালকুলেশন No, not really. এখানে ফাই একটা ফাংশন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফাই একটা ফাংশন সো এটা খুব ইজিলি করা যায় and let me teach you a trick instead of writing del s by del phi try to do this thing first তুমি বলবা যে আমি del s লিখবো মানে এইটার এই ট্রিকটা হচ্ছে অ্যানালগাস টু যে তোমার let's say there is some f of x that is given by x square plus y x square plus 3 sin x আমি আগে ওই অ্যানালগাস ট্রিকটা দেখাই সো তুমি df কে কিভাবে লেখো 2x মানে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো লেখো তারপর হচ্ছে dx 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 এইভাবে লেখো রাইট সো মানে ইনটুইটিভলি মানে আই থিংক ইউ গাইজ নো হাউ টু ডু দিস যে df টা কি তাই না does everyone know how to do this thing if you don't you should let me know আর কি পুরোপুরি মনে নাই আবার একটু দেখালে ভালো হয় this is just আর এখানে যেহেতু সিঙ্গেল ভ্যারিয়েবলে কাজ করতেছি ইন্ডেক্সটা থাকবে না মানে তুমি জাস্ট df নিবা মানে হচ্ছে তুমি জাস্ট এইগুলার ডেরিভেটিভ কম্পিউট করবা ওকে 2x y তো x এর ফাংশন না সো y বাইরে থাকবে দিস ইজ 2x अगेन এটা sin x ছিল সো 3 cosine of x এন্ড পুরোটার বাইরে dx থাকে সো এই সিমিলার ট্রিকটা তোমরা ফাংশনাল ডেরিভেটিভের ক্ষেত্রে করতে পারো এন্ড পরে তুমি এটারে বলতে পারো ও ইউ নো df by dx is this it's not that you are dividing it you are just computing the absolute the total what was it called I think total derivative Yeah, total derivative. yeah total মানে আমি বারবার Total absolute differential, that's what it's called. টোটাল ডিফারেনশিয়াল আমি বারবার ওই অ্যাবসলিউট ডিফারেনশিয়াল বলে ফেলাই এটা মানে আমার একটা সমস্যা
বাট অ্যাবসলিউট ডিফারেনশিয়াল বলে তো কিছু নাই। সো মানে এটা ডেরিভেটিভ কম্পিউট করলেও তো এটাই আসতো, রাইট? আর টোটাল ডিফারেনশিয়াল করার পরে ইউ ক্যান রাইট দিস অ্যাজ ওয়েল। সো দ্যাটস দ্য ট্রিক আর কি। মানে ইফ ইউ ডু দ্যাট ইউর লাইফ উইল বি আ লট ইজিয়ার। প্রথমে ডিএস করব। হ্যাঁ, আমরা প্রথমে এটা ডেরিভেটিভ বের করার জন্য আমরা ডিএসটা লিখবো আর কি, যেটার মানে দাঁড়ায়, ফিজিক্যাল মিনিং দাঁড়ায় হচ্ছে যে ভ্যারিয়েশন অফ অ্যাকশন। এখন ভ্যারিয়েশন কার রেসপেক্টে, মানে ভ্যারিয়েশন বলতে হইতেছে ওই ফাংশনাল ডেরিভেটিভ, যে আমরা অ্যাকশনটাকে একটু ভ্যারি করাইতে চাইতেছি। হ্যাঁ, এই ডেল্টা এস এটা লিখলাম। এখন আমরা কি করতে পারি, আমরা ইন্টিগ্রেশন গুলো আগে রাখি। এইখানে ফার্স্টে কি আছে, এই যে পার্শিয়াল ডেরিভেটিভ বা ফাই প্রাইম স্কোয়ার, রাইট? আমরা কিছুক্ষণ আগে কমেন্ট করছি যে আমাদের যে ফাংশনাল ডেরিভেটিভ আছে সেটা অর্ডিনারি ডেরিভেটিভের মতো কাজ করে। অ্যান্ড আমরা হোমওয়ার্ক প্রবলেম 1 যেটা কিছুক্ষণ আগে সলভ করছি, সেখান থেকে আমরা জানি যে আমি পার্শিয়াল ডেরিভেটিভ যদি থাকে, আমি ফাংশনাল ডেরিভেটিভ ওইটা থ্রুতে ঢুকাই দিতে পারি, মানে ওইটাকে পাস করে ওই ফাংশনের উপর অ্যাক্ট করাইতে পারি। সো ইউজিং দিস টু ফ্যাক্টস I can write the first term as 2, then আমি একদম স্টেপ বাই স্টেপে লিখতেছি। 5 প্রাইম লিখলাম। 5 প্রাইম মানে হচ্ছে এইটা, এটা পরের লাইনে আবার লিখবো, সমস্যা নাই, এটা তো ইজি। এটা হবে হচ্ছে 2 sin phi cosine phi delta phi, তারপরে হচ্ছে মাইনাস, ও there should be a, ঠিক আছে, এখান থেকে ডেল্টা ফাইটা পরে আসবে। মাইনাস এম স্কোয়ার আছে, সো এম স্কোয়ার, এটা ফাই কিউব ছিল, সো আসবে 3 phi স্কোয়ার ডেল ফাই। এইখানে 4 ল্যামডা, আমি সিম্পলিফাই করতেছি না, সিম্পলিফাই করাটা তো ইম্পর্টেন্ট না। ডেল ফাই, এই লাইনটা বুঝছো সবাই? না বুঝলে বলো। We're using the ordinary derivatives for some of these definitions, like sine phi, cosine phi. We're just assuming because the limit definition looks the same. It works as if this is an ordinary derivative. Yeah, okay. ওই জন্যই Alright. হচ্ছে, যেমন এই যে নাহি ওই যে যেটা বলতেছিল যে চেইন রুলের ব্যাপারটা, নাহি মনে হয় স্ল্যাকে পোস্ট করছিল আই থিঙ্ক। সো এই যে যখন আমি ওই সাইন স্কোয়ার ফাই লিখছি, আমি ওইটাই ইউজ করতেছি। ওই যে আমি বললাম যে চেইন রুলটা আমরা ওইভাবে, মানে ওই যে ফাংশনের ক্ষেত্রে তোমরা যেভাবে লেখো, যে তুমি চেইন রুল কেমনে লেখো, সাপোজ df by dx ছিল, then you can write it as some y যদি অন্য কোনো other variables থাকে and stuff like this, right? ফাংশনাল ডেরিভেটিভের ক্ষেত্রে ওইটা লেখা যায়। এন্ড এই জন্য আমি ওই জিনিসটা বলছি যে আই এম গিভিং ইউ ইনফরমেশন, এ পিস অফ ইনফরমেশন উইদাউট আ প্রুফ, যে আমার যে ফাংশনাল ডেরিভেটিভটা আছে সেটা আসলে অর্ডিনারি ডেরিভেটিভের মতোই কাজ করে। অ্যান্ড এখানে যে ওই অর্ডিনারি ডেরিভেটিভে যেমন তুমি ওই চেইন রুল ইউজ করতে পারো, সেটাও এখানে করতে পারো। মানে ইটস জাস্ট লাইক অর্ডিনারি ডেরিভেটিভ, জাস্ট ইউ রাইট ইট উইথ দ্য ডেল্টা। মানে এই আইডিয়াগুলো রাখলে তোমার কম্পিটিশন করতে সুবিধা হবে আর কি। আর তুমি এটা ইচ্ছেগুলো প্রুভও করতে পারো ইউজিং, এন্ড প্রত্যেকটা প্রুফ তুমি করতে পারবে এই যে লিমিট ডেফিনেশন যেগুলো দেয়া আছে, অর্ডিনারি ক্যালকুলাস আমরা যেমনি জিনিসগুলো প্রুফ করছি না, একদম সেম ওয়েতে প্রুফ করা যায়। বাট আচ্ছা, আই সেটাই ডোন্ট, মনে করছিলাম। ওকে। হ্যাঁ। সো আর ফাংশনাল ডেরিভেটিভে যদি একটু দেখতে চাও যে চেইন রুল, আমার পেজ শেষ হয়ে গেছে আবারও। সো আমি একটু সাইডে জাস্ট হালকা করে দেখাইতে পারি যে সাপোজ চেইন রুলটা দেখতে কিরকম হইতে পারে, চেইন রুল ইন ফাংশনাল ডেরিভেটিভ। সো it will look something like this, some fi, এটা কিন্তু ফাংশন, এটা স্মল f, some fi del x। হ্যাঁ, নাহি এইটা হচ্ছে যে ওই তুমি যেটা জিজ্ঞেস করছিলা যে, সরি x না, এখানে ফাই হবে, x লিখছি ভুলে। মানে এটা হচ্ছে গিয়ে মানে চেইন রুল ভার্সন অফ আ ফাংশনাল ডেরিভেটিভ আর কি। মানে জাস্ট লাইক অর্ডিনারি ডেরিভেটিভ, বাট নাও ইউ আর জাস্ট তোমার ডেরিভেটিভ যার রেসপেক্টে নিচ্ছে ওটা হচ্ছে একটা ফাংশন আর কি। দিস ইজ হাউ ইট উইল লুক লাইক। ইনফ্যাক্ট এইগুলার টেলর এক্সপেনশনও করা যায়। হ্যাঁ, ফাংশনালেরও টেলর এক্সপেনশন এগুলা করা যায়, বাট ওইগুলা আই রিয়েলি ডোন্ট গো ইনটু। দেখছিলাম, কোথায়? ওই যে কাহিলের বইতে দেখছিলাম ছিল ওই ফিজিক্যাল ম্যাথমেটিক্স যেটা, হ্যাঁ। আচ্ছা, কেভিন ক্যাহিল। I think some people define the functional derivative using the Taylor expansion. Like
I don't know why, but maybe it's more well defined. I don't know. তুমি টেইলর এক্সপেনশন ফাংশন স্পেসে ডিফাইন করবা কিভাবে? তোমার তো আগে ডেরিভেটিভ ডিফাইন করতে হবে না? তুমি I যে think টেইলর তারা যেটা করে যে টেলর এক্সপেনশনটা লিখে তারপরে ওইটার না, কিন্তু কোএফিসিয়েন্ট টেইলর গুলাকে এক্সপেনশন তো আইডেন্টিফাই করে অ্যাজ দ্য ফাংশনাল ডেরিভেটিভ। না, তুমি হ্যাঁ, কিন্তু সেটা না হয় করলাম। হ্যাঁ, কিন্তু ফাংশনাল ডেরিভেটিভ তাহলে তুমি টেইলর এক্সপেনশন করলা। ধরো কোএফিসিয়েন্ট আর কিছু টার্ম আছে যেগুলো ফাংশন ইনভলভ করে। আমি জানি না, আমি যে কয় জায়গায় দেখছি, যেমন আমি হ্যাটফিল্ডের বই থেকে ফার্স্টে শিখছিলাম, ব্যারেন হ্যাটফিল্ডের। সো সবাই লিমিট ডেফিনেশন ইউজ করে। আই এম নট শিওর ওয়েদার টেইলর এক্সপেনশন, কারণ টেইলর এক্সপেনশনে তুমি ধরো যে একটা জিনিসের ধরো একটা ফাংশনাল আছে, হ্যাঁ। আচ্ছা গাইস, সরি, ইটস এ বিট অফ টপিক, বাট তুমি যদি এটারে টেইলর এক্সপেনশন করতে চাও থ্রু সাম আদার ফাংশন, এই যে তুমি এক্সপেনশন করবা, এই যে এফ প্রাইম গুলা লিখবে, এফ প্রাইম গুলার এক্সপ্লিসিট ইয়াটা কি হবে, রাইট? ওইটা আমি কেমনে Yeah, বাইর করবো? এখান that থেকে is তো a কোনো ওয়ে problem. নাই। Yeah. So if you start with the epsilon delta definition of functional derivative, you can then construct a Taylor expansion and you can write these terms explicitly. But if you start with this one, I don't know how you will get back আর কি। আমি এটা দেখি নাই কখনো। আমি যেগুলো দেখছি ওগুলো সব হচ্ছে তোমার ওই ফাংশন স্পেস থেকে শুরু করে এপসাইলন ডেল্টা ডেফিনেশন দেয়, দেন দে গো ডাউন আর কি। সো ইয়া, আচ্ছা, যারা এটা ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট ইফ ইউ ডোন্ট গেট ইট, আমরা টেইলর এক্সপেনশন করব না। সো আমরা জাস্ট আমাদের ডেরিভেটিভটা যদি আমরা কমপ্লিট করতে পারি, দ্যাট উইল বি মোর দ্যান এনাফ ফর আস। সো আচ্ছা, এইটা যে করছি, এটা তো আই গেস সবাই মোটামুটি ক্লিয়ার নাকি? না বুঝলে বলো। বুঝেছি। ওকে, এনিওয়ান এলস যে বুঝে নাই? শুড আই মুভ অন? ইয়েস। না, বাকিরা রাফিজ বলতেছে, হাউ অ্যাবাউট দ্য আদার্স? রাহুল, শিথিমাস? Yeah, sure. Yeah. হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, সো এখন এই পার্টগুলোর কাজ শেষ আসলে। হ্যাঁ, এই পার্টগুলোর কাজ শেষ হয়ে গেছে। কারণ আমি যে ট্রিকটা বলছিলাম, আমার ট্রিকটা ছিল যে কি, আমি ওই ডেলএসটা লিখে ডেল ফাইটা, আমার টার্গেট হচ্ছে ডেল ফাইটার আসলে বের করা, বুঝছো? তো এখন জাস্ট এই পার্টটা বাকি আছে, যে এই পার্টটা আমি একটু আলাদা কম্পিউট করি, তাহলে আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে। এটা কি আছে, ডেল অফ ডি ফাই ডিএক্স এরকম, রাইট? কিন্তু আমরা কি বলছি, আমরা বলছি যে ইউনো, মানে হোমওয়ার্ক একের যে সলিউশনটা করলাম সেখান থেকে আমরা দেখছি কি পার্শিয়াল ডেরিভেটিভ আর ফাংশনাল ডেরিভেটিভের যে অপারেশন, ওই দুটো কমিউট করে। সো আমরা এটারে এইভাবে লিখতে পারি, ডেল অফ ফাই, রাইট? তাই না? ইয়েস। ওকে, সো সেটা যদি হয়, তাহলে আমরা পরের লাইনটা লিখতে পারি হচ্ছে ডিএক্স। আচ্ছা ভাই, True. ওইখানে আমরা প্রুফ করছিলাম যে ওই যে ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ আর ফাংশনাল ডেরিভেটিভটা কমিউট করে, বাট সেকেন্ড অর্ডারে করে কিনা ওটা আই গেস এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কই থেকে আসলো? এটা তো ফার্স্ট অর্ডারের উপরে স্কয়ার। তুমি কি এটা সেকেন্ড অর্ডার মনে করতেছিলা? না না, ও এটা তো ফার্স্ট সরি অর্ডারের সরি উপরে সরি স্কয়ার। সরি ওই হ্যাঁ স্কয়ারে হ্যাঁ দুইটার সামনে নেমে আসছে 2 - 1 হয়ে গেছে না? মানে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো? ইয়া এটা এটা সেকেন্ড অর্ডার না। সেকেন্ড অর্ডার থাকলে তুমি সেকেন্ড অর্ডার থাকুক আর যে কয় অর্ডারই থাকুক, তুমি এটা কমিট করাইতে পারবা। কেন আমি তোমার বলি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি জিনিস? ও হ্যাঁ, মানে এরকম এ বি এরকম এরকম এ বি এর হ্যাঁ, কমিউটেটর জিরো হলে তো এ বি স্কোয়ারের কমিউটেটর জিরো হবে ওই জায়গা ওইটা থেকে। অত কমপ্লিকেটেড ওয়েতে চিন্তা করো না। তুমি জাস্ট দেখো যে সেকেন্ড ডেরিভেটিভ কি, দুইটা ডেরিভেটিভ অপারেটর পাশাপাশি, রাইট? সো ডেল যদি এটার সাথে কমিট করে, তুমি জানো যে ডেল ও একটার সাথে আচ্ছা, কমিট করে, আবার হুম হুম পার্শিয়াল হুম ডেরিভেটিভরা মিউচুয়ালি কমিট করে। তাহলে এরকম লিখতে পারো, তারপরের লাইন কি লিখতে পারো, এরকম ডেল এরকম, বাট আবার এই দুইটাও কমিট করবে। মানে ও তোমার আচ্ছা, So you can just কমিউটেটরের keep হিসাবে passing them. যাওয়ারই দরকার নাই। Yeah. হ্যাঁ, হুম হুম কমিউটেটরে তোমার যাওয়ারই দরকার নাই আর কি। হুম হুম। হুম, বাট হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড ডেরিভেটিভ ওইটা দেখাবো না, যদি আজকে সময় পাই আর কি। ওকে, সো বুঝছিলাম আমরা। এখন তাহলে আমরা এটারে বাইর করে নিয়ে আসতে পারি। এই ডেরিভেটিভ অপারেটরটা এখানে থাকতেছে, এটা অ্যাক্ট করতেছে আমার এই ডেল ফাই এর উপরে।
অ্যান্ড দিস ইজ এ বিট ট্রাভেলসাম, রাইট? মানে এটা দেখতে একটু ট্রাভেলসাম লাগতেছে, আমরা পরে এটা ঠিক করব। আমরা বাকি টার্মগুলো আগে একটু লিখি। ওখানে 2 ছিল, সো 4 আসবে, সাইন ফাই কোসাইন ফাই আর হচ্ছে টেল ফাই মাইনাস এম স্কোয়ার 3 ফাই স্কোয়ার টেল ফাই প্লাস 4 ল্যামডা 4 ফ্যাক্টোরিয়াল ফাই কিউব টেল ফাই। এই পর্যন্ত সবই ঠিক আছে। অ্যান্ড ইফ ইউ গাইজ নোটিস যে আমরা এই তিনটা জায়গায় আমাদের ডেল ফাই পাইছি, বাট এখানে একটু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে যে দের ইজ সাম পার্শিয়াল ডেরিভেটিভ, রাইট? আমরা তো ইচ্ছা করলে এটারে আর বের করতে পারবো না, বা সো টু সে ফ্যাক্টর আউট করতে পারবো না। সো এটার জন্য এখন আমাদের একটা ট্রিক লাগবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। বেসিক্যালি ইন্টিগ্রেট করা লাগবে আর কি। এখন দেখো, এই যে ইন্টিগ্রাল মেজারটা যে আছে, এইগুলা তো ইন্টিগ্রেট করার কোনো মানে নাই। মানে এগুলো ইন্টিগ্রেট, মানে এখানে আমাদের যে গোলটা ছিল যে আমরা এই জিনিসগুলোকে সেপারেট আকারে রাখতে চাই, সেটা অলরেডি হয়ে আছে। সো আমার এই পার্টগুলো, এই তিনটা টার্ম আমার ইন্টিগ্রেট করা লাগবে না। যেটা আমার ইন্টিগ্রেট করা লাগবে সেটা হচ্ছে এই পার্শিয়াল ডেরিভেটিভ আলাটা, সো দ্যাট দ্য পার্শিয়াল ডেরিভেটিভ অপারেটর লিভস মাই ডেল ফাই অ্যালোন। ওই যে রাফি যেটা ফার্স্টে বলতেছিল যে ক্যান্সেল করে দিবে না। হুম এটা আসলে তোমার একটা ইন্টিগ্রেশন বাই পার্টস এর মতো তুমি চিন্তা করতে পারো আসলে। সো এখানে তোমরা দুইটা কাজ করতে পারো। একটা হচ্ছে যে সাধারণত ফিজিক্সের প্রবলেমগুলোতে যেহেতু তুমি ইন্টিগ্রেট করতেছো, ইন্টিগ্রেশন বাই পার্টস করতেছো, অবভিয়াসলি তোমার তো কিছু লিমিট আছে, রাইট? এক্স এর তো ধরো যে দুইটা ভ্যালু থাকতে পারে, x0 বা x1 বা x1 থেকে বা xi থেকে xf। ওগুলা বাউন্ডারি ভ্যালুতে ইচ্ছা করলে তুমি এই ফাংশনের ভ্যালু 0 ধরতে পারো, ইটস আপ টু ইউ। অথবা তুমি 0 না ধরে বলতে পারো যে না, এখানে কোনো একটা ভ্যালু আছে উইচ ইজ ফাইনাইট। সো এখানে তুমি এখন কি করতে পারো, এখানে জাস্ট এটার ইন্টিগ্রেশন বাই পার্টস করতে পারো, বাট ইন্টিগ্রেশন বাই পার্টস করলে সেকেন্ড টার্মটা দেখো পুরাটাই 0 হয়ে যাবে, কারণ এ তো মানে integration by parts, if you guys don't remember what is integration by parts, uv del x, it's uv del x minus, I think এইভাবে লেখে v del x ddx of u, তারপর ইন্টিগ্রেশন অফ v dx থাকে, তারপর আবার পুরোটার বাইরে আর একটা dx থাকে আর কি। মানে বেসিক্যালি তুমি দুইটা জিনিস আছে, একটাকে ইন্টিগ্রেট করবা, leave the other guy alone, then you pick up a minus sign, then you differentiate the other guy that you left earlier and put the result that you got from integrating the guy that you know, the v guy, that vdx, ওই রেজাল্ট আবার বসাবা। I think integration by parts maybe সবাই পারে, I guess। কারো কি এটা নিয়ে And সমস্যা আছে? if you have trouble with the integration by parts, you can take the good old-fashioned product rule and then integrate it. You will get the integration by parts. আমি প্রোডাক্ট রুল দিয়া করতে পারি নাই। হ্যাঁ, আবার রাফি যেটা বলছে, আমরা ইচ্ছা করলে ওই আইডিয়াটা ইউজ করতে পারি। আমরা জাস্ট এটার এই জন্য এই যে 2, যেহেতু আমরা এই যে তিনটা টার্ম আছে, এই তিনটা টার্মে আমরা আসলে ইন্টিগ্রেট করব না, কারণ এখানে ইন্টিগ্রেট করে কোনো লাভ নেই, এটা যা আছে তাই থাকবে। আমাদের মেইন গোল হচ্ছে ডেল ফাইটারে সেপারেট করা। সো ওই তিনটা টার্ম ওইটাই থাকবে কেন? এই ডেল্টা ফাই আছে, আমরা ইন্টিগ্রেশন করতেছি না ওইটারে। ও এর মানে আমাদের চয়েসের কারণে একই থাকছে। মানে ফাইরে ইন্টিগ্রেট করার পরে কি আসে, দ্যাটস সামথিং আই ডোন্ট নো, রাইট? আর আমরা হচ্ছে ডেল ফাইটাকে আলাদা করতে চাইতেছি, উই হ্যাভ টু ফ্যাক্টর দ্যাট আউট আর কি। ইজ দ্যাট ওকে? ভাই এই ডেলফাই কে তো ইন্টিগ্রেশনের বাইরে আনা যাবে আই গেস, মানে যেহেতু এটা একটা মানে না, ওই পার্শিয়াল ডেরিভেটিভ আছে যে, এই যে তোমার, না না এইটার ক্ষেত্রে না, X বাকি respect. টার্মগুলোর ক্ষেত্রে, বাকিগুলোর ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো বের করাই যাবে, হ্যাঁ, কিন্তু আমরা ওই যে ওইটা বের করি নাই এখনো, এটা আচ্ছা সেটেল করে দেন আমরা বের করতে চাচ্ছি। হুম। সো এখন জাস্ট এই টার্মটার আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস যদি করো সেটাও সমস্যা নাই। এটা ফার্স্ট একটা বাউন্ডারি টার্ম আসবে, এই 2 ডেল ফাই এরকম কিছু একটা আসবে। হ্যাঁ, তারপরে আবার যখন ইন্টিগ্রেট করতে যাবা তখন বাকি থাকে তো খালি 2, মানে তুমি তো অলরেডি ডেল ফাই এর মানে ইউ হ্যাভ ডেল্ট উইথ ডেল ফাই, এখন থাকে শুধু 2, সো ওই পার্টটা আসলে 0 হয়ে যায়। আমি কেন ইন্টিগ্রেশন বাই পার্টস এর কথা বললাম, কারণ তোমরা যখন এই যে নাহি যেটা বলতেছিল যে ভাই যদি সেকেন্ড ডেরিভেটিভ থাকে তখন কি করব, ওই সেকেন্ড ডেরিভেটিভ গুলোর ক্ষেত্রে ইন্টিগ্রেশন বাই পার্টসটা হেল্প করে আর কি। ওইটা এক্সাম্পল দিলে বুঝবা। হ্যাঁ, আমি পরের এক্সাম্পল ওইটা দিবনি। সো এই পার্টটা আসলে 0 থাকবে, মানে ইন্টিগ্রেশন বাই পার্টস করার পরে মাইনাসের পরে যেটা থাকতো সেটাতে আসলে এরকম একটা জিনিস আসতো যে 2 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, তারপরে আমার ডেল ফাই আছে, বাট দিস ইজ 0, রাইট?
সো আলটিমেটলি আমি কি পাইতেছি, আলটিমেটলি আমি পাচ্ছি হচ্ছে এখানে একটা ডেল ফাই থাকবে, আচ্ছা লেটস মেক ইট মোর ইন্টারেস্টিং বাই সেটিং দ্য বাউন্ডারি ভ্যালুস টু বি 0. So this is most relevant for physics. So we say phi of x, boundary value তো সবার আই থিঙ্ক আইডিয়া আছে নাকি, শুড আই এক্সপ্লেন হোয়াট ইজ আ বাউন্ডারি ভ্যালু? মানে ইন্টিগ্রেশনের এন্ড পয়েন্ট গুলো, ওই যে লিমিট পয়েন্ট গুলো, লোয়ার লিমিট আপার লিমিটে, মানে এখানে কোনো একটা লিমিট তো আছে। হ্যাঁ, আমরা লিমিট গুলো লিখে নেই এক্সপ্লিসিটলি, বাউন্ডারি ভ্যালু হচ্ছে স্টার্ট টু এন্ড, ওটাকেই বাউন্ডারি ভ্যালু বলে। হুম। তাহলে এখানে কোনটাকে জিরো ধরছি, উপরেরটা না নিচেরটা? না, যদি আমরা বাউন্ডারিজ এর কথা চিন্তা করি তাহলে এই ইন্টিগ্রেশন করার পরে ধরো যে এখানে এক্স আই আছে আর এক্স এফ আছে, হ্যাঁ, সো এই টার্মটা আসলে কি আসে? এই টার্মটা আসে হচ্ছে ডেল ফাই এক্স অফ এফ এক্স অফ আই, রাইট? আমরা বলতেছি বাউন্ডারি ভ্যালু 0, তার মানে তোমার মানে ফাই এর বাউন্ডারি ভ্যালু গুলো 0, তার মানে ফাই অফ এক্স এফ আর ফাই অফ এক্স আই বোথ অফ দেম আর 0. সো এই পার্টটা চলেই যায়, মানে এই যে যেই পার্টটা আমাদের ঝামেলা করতেছিল সেটা আমরা পুরাটাই বের করে নিয়ে আসতে পারি, মানে উই ক্যান মেক ইট 0 টু মেক থিংস ইভেন মোর ইন্টারেস্টিং। এখন সেটা যদি আমরা করি তাহলে আমার আলটিমেট রেজাল্ট আসতেছে যে ডেল্টা এস ইজ ইকুয়ালস টু 4 sin phi cosine phi del phi plus, oh sorry, not plus, minus 3 m square phi square del phi plus 4 lambda 4 factorial phi cube del phi. এখন আমরা ওই যে del s by del phi, মানে এটা ওই যে df যেটা কিছুক্ষণ আগে দেখাইছিলাম ওইটার সাথে অ্যানালজিতে লিখতে পারি, মানে ডেল ফাই গুলোকে তুমি ইচ্ছা করলে পরের লাইনে ফ্যাক্টর আউট করতে পারো, দেন তুমি ডেল এস এর নিচে নেওয়া যাইতে পারো। সো ডেল এস বাই ডেল ফাই ইজ ইভেন্চুয়ালি হোয়াট? ইটস ইভেন্চুয়ালি sin phi cosine phi minus 3m square phi square plus 4 lambda 4 factorial phi cube. এটা হচ্ছে এটার ফাংশনাল ডেরিভেটিভ আর কি। এখানে ইন্টিগ্রেশন বাই পার্টসে যে দেখালেন ইউভি ডিএক্স। ও আচ্ছা, হ্যাঁ এখানে ইন্টিগ্রেশন, আচ্ছা এক সেকেন্ড, আই থিঙ্ক আই মিসড সামথিং। সেটা হচ্ছে আমি ইন্টিগ্রেশন মেজারটা লিখি নাই, রাইট? ইন্টিগ্রেশন মেজারটা আমি লিখি নাই। হ্যাঁ, এখানে কিছু একটা মিসিং মনে হচ্ছে, ওটাই বলতে হ্যাঁ, চাচ্ছিলাম। ইন্টিগ্রেশন মেজারটা লিখি নাই আমি, সরি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফাংশনাল ডেরিভেটিভের রেজাল্ট। সো এই এক্সাম্পলে কারো কোনো সমস্যা আছে? আই উইল গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল আর কি, এন্ড তারপর একটা নতুন জিনিস দেখাইতে পারি। আই এম নট শিওর যে ওইটা মানে নতুন জিনিস বলতে ইটস ফাংশনাল ডেরিভেটিভ, বাট একটু ডিফারেন্ট কেস আর কি। এই পেজের হোয়াইট ইঙ্কে যে লেখা আছে পার্শিয়াল ডিডিএক্স আও অফ ডেল্টা ফাই, এইটা মানে এখানে ইউ আর ভি কোনটা? মানে ইন্টিগ্রেশন বাই পার্টস যে নিলাম, এখানে ইউ কোনটা আর ভি কোনটা, এটা হচ্ছে কোশ্চেন। এখানে তো শুধু ফাই দেখতে পাচ্ছি, মানে ডি ডেল্টা। তুমি দুইরে ভি ধরে নাও বা দুইরে ইউ ধরে নাও, তুমি ইন্টিগ্রেশন বাই পার্টসে ইউভি কিভাবে চুজ করবা দ্যাটস আপ টু ইউ, এটা তো কোনো বাধা ধরার নিয়ম নাই। You can even choose the whole thing as v and choose one as u. বুঝতে পারছো? যেমন এই যে ইন্টিগ্রেশন বাই ln x এর ইন্টিগ্রেশন কিভাবে করো? ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে করো না? হ্যাঁ, ওয়ান তখন। হ্যাঁ, তো ইউভি এর এই ইয়াটা ইউনিক না তো, এটা তুমি তোমার কনভিনিয়েন্স অনুযায়ী, মানে প্রবলেম কিরকম, প্রবলেম কিভাবে করতে তোমার মানে ক্যালকুলেশন করতে কিভাবে সুবিধা হবে সেটার উপরে তুমি মানে মানে ওইটার উপরে তোমার ডিসিশন নেওয়া লাগবে। ওকে, আচ্ছা ভাই, একটা হ্যাঁ কোশ্চেন নাহি, ছিল, এই যে মানে প্রথম টার্মটাকে যে এই ফাংশনাল ডিফারেন্সিয়েট করলেন, মানে আমি হচ্ছে করতেছিলাম মানে ওই যে একদম বেসিক ডেফিনিশন থেকে, এটা এত তাড়াতাড়ি কেমনে করলেন একটু লাইক বোঝাবেন, মানে লাইক এত কুইকলি এটা ওপেন করলেন কিভাবে? মানে এটা যে এটাই তো আমি ফার্স্টে বলতেছিলাম যে তুমি লিমিট ধরে করলে তো তোমার মানে এই এক্সাম্পলটা তো চেইন আমি রুলের মোটিভেটই মতো করলাম যে চেইন। না না, আমি তোমার আচ্ছা। এই এক্সাম্পলটা মোটিভেট করলাম কিভাবে যে
আমি তো সব কেস আমার লিমিটেড ডেফিনেশন ধরে করব না, মানে দ্যাট উইল বি এ রিয়েলি পেইনফুল থিং টু ডু, রাইট? সো হোয়াট আই সেড আর্লিয়ার, এই এক্সাম্পলটা শুরু করার আগে, যে আমার ফাংশনাল ডেরিভেটিভ অর্ডিনারি ডেরিভেটিভের মতোই বিহেভিয়ার করে, উল্টা আমার একটা স্পেশালিটি আছে যে এটা পার্শিয়াল ডেরিভেটিভের সাথে কমিউট করে, রাইট? আমি জাস্ট ওইটাই করছি। এন্ড তারপর ওই যে চেইন রুল যেটা লিখলাম সেটাও আমি লিখছি যে আমি আসলে কেন সাইন স্কোয়ার ফাই কে টু সাইন ফাই কোসাইন ফাই দেন ডেল ফাই লিখতেছি। দ্যাট ওয়াজ দ্য মোটিভেশন বিহাইন্ড ডুইং অল দিস, যে যাতে তোমার, কারণ লিমিটেড ডেফিনেশন দিয়ে যদি করো, তোমার এখানে টার্ম কয়টা, ইটস এ সিঙ্গেল ডাইমেনশনাল ইন্টিগ্রাল, মানে ফাংশনালটা সিঙ্গেল ডাইমেনশনাল। তাহলে চিন্তা করো, সিঙ্গেল ডাইমেনশনে যদি আমি তোমাকে 3টা বা 4টা টার্ম দেই, আর এগুলো যদি তুমি লিমিট ধরে করতে যাও, ইট উইল বি লাইক আ লট, লাইক মানে অনেকগুলা কম্পিটিশন তোমার করা লাগবে। বাট আমরা যে ফাংশনাল ডেরিভেটিভের প্রপার্টি গুলা জানি, সেই প্রপার্টি গুলা সেম টু সেম অর্ডিনারি ডেরিভেটিভের মতো। সো দ্যাটস হোয়াট enabled me to do all this. তুমি ইচ্ছা করলে যেমন সাইন স্কোয়ার ফাই এর লিমিট ডেফিনেশনে দেখাইতে পারো যে ওটা 2 সাইন ফাই কোস ফাই আসবে, হ্যাঁ, ওটা তুমি দেখাইতে পারো। বাট ওয়ান্স ইউ নো দিস বেসিক রেজাল্টস, মানে আমরা অর্ডিনারি ডেরিভেটিভ করার সময় তো আমরা বারবার ডেফিনেশনে ফিরা যায় না, রাইট? আমরা হচ্ছে গিয়ে আমরা কিছু রেজাল্ট জানি, উই ইউজ দোজ রেজাল্ট টু আওয়ার অ্যাডভান্টেজেস। এখানে আমরা তাই করতেছি। অবভিয়াসলি মানে ফাংশনাল ডেরিভেটিভে ওরকম লিস্ট পাওয়া যায় না, মানে ইফ ইউ ওয়ান্ট এ লিস্ট লাইক ফর লিস্ট অফ ফর্মুলাস, আই থিঙ্ক ওইটা পাওয়া যায় না, ওইটা কোনো জায়গায় দেখি নাই ওই টাইপের। মানে মানে ইউ হ্যাভ টু কনভিন্স ইউর সেলফ, মানে ইফ ইউ আর ভেরি রিজিড অ্যাবাউট ইট, ইউ হ্যাভ টু প্রুভ দোজ থিংস বাই হ্যান্ড। আর দ্য সেকেন্ড থিং ইউ ক্যান ডু, ইউ ক্যান অলরেডি অ্যাকসেপ্ট দ্য এস্টাবলিশড রেজাল্টস অ্যান্ড ইউজ দ্যাট টু ইউর অ্যাডভান্টেজ আর কি। আমি ওই কারণে এটা দেখাইলাম, কারণ তোমরা তো লিমিটেড ডেফিনেশন অবভিয়াসলি সেটাতে করতে পারো, বাট অনেক বড় হয়ে যাবে। মানে ইন প্র্যাকটিস আমরা এইভাবে কম্পিটিশন গুলা করি আর কি। যেমন ধরো যে ফিজিক্সের সাইডে যদি বলি, আমাদের কাছে এই যদি অ্যাকশন থাকে, ওই অ্যাকশনের ভ্যারিয়েশন নিতে হয়। সো মানে ভ্যারিয়েশন বলতে হচ্ছে এই ফাংশনাল ডেরিভেটিভ নিতে হয়। সো তখন আমরা তো ই করি না, কি বলে, ওরকম লিমিট ডেফিনেশন দিয়ে করি না, আমরা হচ্ছে এরকম এই যে এখানে যেটা করলাম, উই ডু দ্য সেম থিং। ওই জন্য এটা এত ফাস্ট হয়ে গেছে আর কি, বুঝতে পারছো? প্রথমটার ইয়েটা একটু রিপিট করতে পারবেন, লাইক ক্যালকুলেশনটা প্রথমটা যেভাবে আসছে, এই প্রথম টার্মটা আর কি, পরের প্রথম গুলো বুঝতে টার্মেরটা, পারছি আচ্ছা তো। প্রথম টার্মেরটা হচ্ছে চেইন রুল ছিল, ওইটা তো সেকেন্ড ডেরিভেটিভ মানে ফার্স্ট ডেরিভেটিভ স্কোয়ার ছিল, হ্যাঁ। সো আমি ফার্স্টে টুটাকে নিচে নামাইছি, তারপর ফার্স্ট ডেরিভেটিভের ভিতরে হচ্ছে ওই যে আমার ডেল্টা আর পার্শিয়াল যে কমিউট করে সেটা আমি ইউজ করছি, আর তারপরে আমি জাস্ট ইন্টিগ্রেশন করছি। এন্ড আমি আর একটা কন্ডিশন দিয়ে দিছি যে বাউন্ডারিতে আমার ফাই এক্স গুলা 0, হ্যাঁ। ওইটা যদি আমি না দিতাম তাহলে হচ্ছে আমার ওই টার্মটা রাখা লাগতো আর কি। ও আচ্ছা, হ্যাঁ, আমি আরেকটা এক্সাম্পল দেখাই, আই থিঙ্ক ওইটা দেখলে তোমার ওই সেকেন্ড ডেরিভেটিভের ইয়াটা একটু ঠিক হবে আর কি, মানে ওইটার যে তুমি যে কোশ্চেন করছিলা ওইটা হয়তো বা একটু ক্লিয়ার হবে। সো দিস ইজ অ্যানাদার এক্সাম্পল। আচ্ছা, আমি যে ওই এক্সারসাইজে দিছিলাম ওইটাই সেকেন্ড ডেরিভেটিভ ছিল, ওইটা কি কেউ করতে পারছিলা? এরকম একটা ইয়া ছিল। I was actually going to ask about that. Like, when there are two J's, are we supposed to perturb both of them? মানে সেকেন্ড ডেরিভেটিভ থাকলে Yeah, I mean, there was this z of j is equal to integral j delta j. So, are we supposed to put the epsilon delta thing on both of the j's in the definition? না, ওটা ডেফিনেশন ইউজ করে কইরো না, ওটা ডেফিনেশন ইউজ করে করলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, মানে আচ্ছা এইটার কথা বলতেছো, মানে এইটা এই যে এখন যেটা লিখলাম এরকম একটা দিছিলাম আর কি অনেক আগে, যখন প্রথম দিকে একটা দুইটা এক্সারসাইজ দিছিলাম, এটার কথা বলতেছিলা নাকি কোনটা? মানে আমি বুঝি question নাই ভালো number কথা। 6 of the assignment was like z of j. না না, ওইটা না, ওইটা না, ওইটার কথা বলতেছি না। ওইটা কি, ওইটা মানে Okay, like the j of x delta big delta of x minus y j of y. বিগ ডেল্টা বলতে দ্য ট্রায়াঙ্গুলার ডেল্টা, তাই না? Yeah, ট্রায়াঙ্গেল যেটা, capital delta. হ্যাঁ ওইটা যেমন তুমি ফাংশনাল ডেরিভেটিভের ক্ষেত্রে তো তোমার যদি ধরো অর্ডিনারি ডেরিভেটিভের ক্ষেত্রে বা পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে e টু দি পাওয়ার ax কত আসে, a টু দি পাওয়ার x, Right. রাইট?
হুম। ফাংশনাল ডেরিভেটিভের ক্ষেত্রে আই থিঙ্ক এটা আমরা প্রুভও করছিলাম ইন ক্লাস, আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার, বাট যদি এরকম থাকে e to the power, let's say some alpha, alpha can be a number, it's a number, let's say, then this is alpha e to the power alpha 5x, the same thing works আর কি। সো এখন তুমি যদি ওইটা ডেরিভেটিভ নাও তাহলে এক্সপোনেনশিয়াল ডেরিভেটিভ যেমনে নাও অর্ডিনারি ডেরিভেটিভের ক্ষেত্রে সেইভাবে নিয়ে করা লাগবে। ইউ ডোন্ট মানে তুমি যদি লিমিটেড ডেফিনেশন করো তাহলে ইট উইল বি আ বিট বিগার আর কি, তোমার ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাবে, কারণ তোমার এক্সপোনেনশিয়ালটা ভাঙতে হবে তো। আর ভাঙার পরে তুমি অর্ডার এপসাইলন স্কোয়ার গুলা পরে বাদ দিতে পারো, বিকজ ওই at the end of the calculation epsilon goes to 0 হয়ে যায়, আর যেগুলোর উপরে মানে অর্ডার এপসাইলন স্কোয়ার তারপরে অর্ডার এপসাইলন কিউব থাকে ওগুলোর উপরে নিচে যে এপসাইলন থাকে those things factor out and একটা করে এপসাইলন উঠে যায়। Yeah. বাট when you go to epsilon goes to 0 লিমিট সবগুলো টার্ম 0 হয়ে যায়, জাস্ট একটা টার্ম সার্ভাইভ করে যেটা হচ্ছে অর্ডার এপসাইলনের টার্ম। বাট ওইটা এইভাবে করতে পারো, এইভাবে I করলে mean, one of them is j of x, like j bracket x, and the other one is j bracket y. So how সমস্যা much নেই, of it- Okay. মানে ওইটা তো তুমি ইয়া করতে পারবো, ওইটা মিটিগেট করতে পারবা কিভাবে, যেমন ধরো জে অফ এক্স আছে ওয়াই আছে, আমি যদি জে অফ জেডও দিয়ে দিই, হুম। তুমি তো জানো যে ডেল অফ জে অফ এক্স ডেল অফ জে অফ জেড ইজ ডেল্টা এক্স মাইনাস জেড, রাইট? এটা আচ্ছা, এটা দিয়ে alright. মিটিগেট করতে আচ্ছা হবে আচ্ছা, এটারে। okay. সো আমরা এইটার ফাংশনাল ডেরিভেটিভ কত এটা দেখতে চাই, অ্যান্ড আমি এগেইন আরেকটা কন্ডিশন দিই যে আমার যদি এক্স আই থাকে এক্স এফ থাকে, phi of xi equals to phi of xf is equals to 0. আমি কন্ডিশনটা দিয়ে দিলাম just to keep my things clean. As usually, whatever happens in the boundary, you can ignore them in physics আর কি, মানে for our discussion at least. So এই ক্ষেত্রে you might be a bit worried যে আচ্ছা আমরা তো এখানে সেকেন্ড ডেরিভেটিভ আছে, আমরা তো ফার্স্ট ডেরিভেটিভের জন্য জানি and stuff, তাহলে আমরা কি করতে পারি এখানে? সো আমরা এখানে কি করতে পারি, আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস আগে করে নিতে পারি। And I think there should be a phi term over here as well, right? দাঁড়া এক সেকেন্ড, আমি এটা ইন্ডেক্স নোটেশনে লিখি, তো আমি ইন্ডেক্স নোটেশনে লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেছি, জাস্ট তোমরা এটা ইগনোর করো, ওকে? This is 1 phi 1 phi 1 phi squared, but this is indeed a second derivative. Yeah. আচ্ছা, তো এইভাবে দেখাবো, ইন্ডেক্স দিয়ে দেখালে আমার জন্য সুবিধা হয়, কিন্তু সিন্স no one is comfortable with index notation, এটা একটু ইজি করে দেখানো যায় কিভাবে। ইন্ডেক্সে লেখেন তারপরে ওটাকে পরের লাইনে বড় ধরো। করে লিখলেন। না, পরের লাইনে বড় করে লিখলে আমি ইন্ডেক্সে তো আমি ডি ডাইমেনশন করতে পারি, আমি তো ডিটা ভ্যারিয়েবল লিখতে পারবো না। লেট মি থিঙ্ক। আচ্ছা, বাদ দাও, ইন্টিগ্রেশন বাই পার্টস এর এগুলোর কোনো দরকারই নাই, বাট ইয়া দ্য বাউন্ডারি ভ্যালুস উইল বি দেয়ার, যে xi equals to x of f equals to 0. Instead of that, let me do another thing. সেকেন্ড ডেরিভেটিভ থাকুক, আমি এখানে আরেকটা ফাই দিয়ে দিই, তাহলে হচ্ছে গিয়ে কম্পিউট করা সোজা হবে। সো আমাদের এগেইন আমরা ডেল এসটা বের করতে চাই, এখানে একটা 1/2 আছে, থাকুক এটা, dx আছে xi to xf, আমরা ডেলটা এখানে অপারেট করব, কিন্তু এখানে একটা জিনিস দেখো যে এখানে কিন্তু আসলে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ফাই আর একটা হচ্ছে তোমার ওই ফাইয়ের যে ইয়া কি বলে সেকেন্ড ডেরিভেটিভ, ওইটা তো একটা ফাংশন হবে। সো এই কারণে আমি ডেল্টাটা বাইরে রাখতেছি, কারণ এটা পরে প্রোডাক্ট রুল ইউজ করবো আর কি, যেহেতু এখানে দুইটা জিনিস আছে। তারপর এটা ইজি, এম স্কোয়ার ফাই স্কোয়ার। সো আমরা তো জানি যে ডেল অফ ফাই ফাই টু দি পাওয়ার এন, ও গড এটা কি লিখছি, n phi to the power n minus 1
So this is just using this result. This is just 2m square phi del phi. So তারপরে হচ্ছে xi xf, যদি না বুঝো feel free to interrupt. এটা একটা প্রোডাক্ট রুল ইউজ করতেছি এই লাইনে। Product rule, and then you leave phi alone and you want to compute this guy. So বাকিটা এরকমই থাকবে, সেম টার্ম। সো আমি এটা ডট ডট দিলাম। এখন এই টার্মটা একটু ভেজালে মনে হইতেছে, সো উই নিড টু সিম্পলিফাই ইট। হাউ ক্যান উই সিম্পলিফাই ইট? লেটস সি। আমরা এখন এই টার্মটা নিয়ে একটু ডিল করি। হ্যাঁ, এই টার্মটা নিয়ে যদি ডিল করতে চাই তাহলে হচ্ছে গিয়ে এই টার্মটা বেসিক্যালি জাস্ট 1/2 dx xi xf phi। নাহি যেটা বলতেছিল যে আমি তো জানি ফার্স্ট ডেরিভেটিভের ব্যাপারে কমিট করে, হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড ডেরিভেটিভ? সো দ্য সেকেন্ড ডেরিভেটিভ, দিস গাই ক্যান বি রিটেন লাইক দিস, রাইট? এটা তো সবাই বুঝি, নাকি এটাতে কারো প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে বলো। এই যে রাইট সাইডে যেটা লিখছি, দিস থিং, দিস ইজ দ্য সেকেন্ড ডেরিভেটিভ। না, এটাতে প্রবলেম নাই। সো আমরা জানি যে ডেলার পার্শিয়াল কমিট করে, সো আমি ইচ্ছা করলে ফার্স্ট লাইনে লিখতে পারি কি, এটারে কমিট করে ভিতরে নিতে পারি এরকম, রাইট? আবার এই দুটো কমিট করবে। সো আমি টেকনিক্যালি যেটা লিখতেছি যে আমার সেকেন্ড ডেরিভেটিভটার সাথে আমি পুরো ডেল্টাটাকে কমিট করাইতেছি এরকম আকারে। ইজ দ্যাট ওকে? সো আমি এখানে লিখতে পারি হচ্ছে আমার সেকেন্ড ডেরিভেটিভ ফার্স্টে কাজ করবে, এবং সেটা কাজ করবে কার উপরে? ওই ডেল্টা ফাইয়ের উপরে। এখন এখানে দেখো যে ইন্টিগ্রেশন বাই পার্টস করা যায় নাকি। হোয়াট ডু ইউ গাইস থিংক? ইন্টিগ্রেশন বাই পার্টস করা যাবে? তোমরা কি বুঝতেছো আদৌ? মানে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ শুড স্পিক আপ। ইয়া, বুঝতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা বলো যে ইন্টিগ্রেশন বাই পার্টস করা যাবে নাকি? হোয়াট ডু ইউ থিংক? Like মানে with phi and the double derivative being the other term. হ্যাঁ, এন্ড ডাবল ডেরিভেটিভের উপরে আগে ইন্টিগ্রেট করি, কারণ এটাই তো বেশি পেইন দিতেছে, রাইট? সো এটার আমরা ডাবল ডেরিভেটিভের উপরে করলাম কেন? বিকজ ফাইর ইন্টিগ্রেট করলে কি হবে আই ডোন্ট নো, রাইট? ইনস্টেড হোয়াট আই ক্যান ডু, আমি যদি এই ডাবল ডেরিভেটিভের উপর ইন্টিগ্রেট করি আমার একটা ডেরিভেটিভ কমে যাইতেছে। সো দ্যাটস গুড নিউজ, রাইট? অ্যান্ড দেখো আমি জাস্ট করে দেখাই তাহলে বুঝবা যে কেন এটার উপরে করতেছি। সো দিস ইজ 1/2 dx, ফাইটা ফাইর জায়গা, ওকে ফাইন, ইন্টিগ্রেশন বাই পার্টস করলে 1/2টা বাইরে যাবে। there is ফার্স্টে আমরা এটার উপরে ইন্টিগ্রেট করব। এটার উপরে ইন্টিগ্রেট করলে কি হবে? এটার উপরে ইন্টিগ্রেট করলে it will reduce down to a single derivative. So this is my single derivative, this is del phi, this is now phi, and আমার এটা হচ্ছে xf আর xi এর লিমিট বসাইতে হবে। then there is a মাইনাস হওয়ার পরে এখন আমার বাকি ছিল কি? ফাইটা বাকি ছিল, যেহেতু আমি এটার উপরে ইন্টিগ্রেট করছি। so there will be a del phi of x এরকম, there will be another del phi of x, but this time there will be a delta phi over there, and এখানে আবার xi xf থাকবে, there will be dx as well. আমরা তো বলছি যে ওই বাউন্ডারি কন্ডিশন যেটা উপরে, যে আমার xi আর xf এ ফায়ার ভ্যালুটা হচ্ছে গিয়ে 0। হ্যাঁ, তো ফায়ার ভ্যালুটা যদি 0 হয় তাহলে আমার এই পার্টটা তো চলে যাবে, রাইট? এটা কি বুঝতে পারতেছো? দিস পার্ট উইল গো অ্যাওয়ে, এটা 0 হয়ে যাবে পুরোপুরি। Because of the phi. হ্যাঁ, আর হ্যাঁ মানে আমরা তো ডেল ফাই কি এটা এখনো জানি না, বাট এই ফাইটার যখন এই xf আর xi বসাচ্ছি তখন এটা 0 হয়ে যাবে আর কি। তো এখন আমরা কি করতে পারি? উই আর অলমোস্ট ডান। এই পার্টটা দেখলে দেখো যে আমাদের এখানে আর একটা ডেরিভেটিভ আছে। সো আমরা আবার এইটার উপরে ফার্স্ট ইন্টিগ্রেট করব, এই টার্মটার উপরে যেখানে ওই ডেল্টা ফাই আছে, মানে এই যে ডেল্টা ফাই যেটা, এটার উপরে আবার ইন্টিগ্রেট বাই পার্টস করব। সো ইফ আই ডু ইন্টিগ্রেশন বাই পার্টস अगेन, ফার্স্টে এগেইন এখানে আসবে হচ্ছে dx, এটার উপরে ইন্টিগ্রেট করা হয়ে গেল। সো আমার ডেল ফাই অফ x আছে, আর এটার উপর ইন্টিগ্রেট বাই পার্টস করলে এটা আসবে ডেল ফাই xf xi,
আগে মাইনাস ছিল, এই মাইনাসটা ব্র্যাকেটের বাইরে রাখি, পরে একবারে মাল্টিপ্লাই করে দিব, দেন মাইনাস থাকবে একটা, দেন এইটারে আমার আবার ডেরিভেটিভ করতে হবে, মানে পার্শিয়াল ডেরিভেটিভ অফ ফাই। সো সেটার যদি আমি আবার ডেরিভেটিভ নিই তাহলে একটা সেকেন্ড ডেরিভেটিভ আসবে, সেকেন্ড ডেরিভেটিভ আসার পরে আমার এইখানের ডেল ফাইটা ফ্রি হয়ে যাইতেছে। আমরা তো এটাই চাইতেছিলাম, রাইট? মানে আমরা ওই ডেল ফাইটাকে ফ্রি করতে চাচ্ছিলাম। সো উই আর ডান xi xf। এখন এইটাও জিরো হয়ে যাবে, কেন হবে? বিকজ phi itself at the boundaries is zero, even though it doesn't imply যে এটা ডেরিভেটিভ ও জিরো হবে, but you can make it zero if you say যে oh you know since phi is zero the variation should also be zero. If you want to make that argument you can make it a zero, or you can just keep it as a boundary term. বাউন্ডারি টার্মগুলো আসলে ম্যাটার করে না ওরকম। সো আমরা এখন যেই কেসে কাজ করতেছি ওই কেসে যেহেতু আমি বলি নাই যে del phi is zero at boundary, সেহেতু তুমি এটা রাখতে পারো, তখন এটা হচ্ছে তোমার একটা বাউন্ডারি টার্ম হিসেবে সার্ভ করবে আর কি। সো যেহেতু আমরা এটা বলি নাই তাহলে লেটস কিপ ইট অ্যাজ এ বাউন্ডারি টার্ম। হ্যাঁ, সো এইটা করার পরে মানে ইটস মোর লাইক আ ইউনো, আচ্ছা এখানে ডিএক্স একটা এক্সট্রা লিখছি, সরি, ইটস মোর লাইক আ কনস্ট্যান্ট টার্ম আর কি। ওকে, সো এই পার্টটা ডান। আমরা ডেল ফাইটাকে ফ্রি করছি ওই ডেরিভেটিভের ইসের ভিতর থেকে। হ্যাঁ, সো এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে পুরো রেজাল্টটা বসাবো। আমরা হচ্ছে কোন পার্টটা নিয়ে কাজ করতেছিলাম? দিস পার্ট। আর এই পাশের পার্টের রেজাল্ট আমাদের জানা আছে। সো এখন আমরা লিখতে পারি হচ্ছে del s is equals to some constant or the boundary term, আর এখানে একটা del phi ছিল। সো আমি বাউন্ডারি টার্ম বলতে এটা বোঝাচ্ছিলাম, মানে this xf, মানে let's not write it like that, this xf xi with del phi। তারপরে এখানে একটা কি ছিল? এখানে আছে হচ্ছে মাইনাস সাইন, আর এটার বাইরে আরেকটা মাইনাস সাইন ছিল। সো মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, বাইরের মাইনাস ইফ ইউ ডোন্ট নোটিস, এই যে এটার কথা বলতেছিলাম। সো দিস মাইনাস সাইন উইল টার্ন ইনটু আ প্লাস সাইন, আর এটার আগে মাইনাস আসবে, বাট ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, এটা বাউন্ডারি টার্ম। সো এখানে আসবে হচ্ছে কত? dx থাকবে x স্কয়ার, del phi আছে, আর এখানে ছিল কত? টুয়াইস m, no sorry not twice m, was it twice m square phi del phi। সো আমরা পরে যেহেতু del phi এখানে আছে, সো আলটিমেটলি we can write del s del phi some boundary term plus হচ্ছে oh there should be a dx over here as well, dx del square plus 2m square phi। I think আমি একটা হাফ ফ্যাক্টর মিস করছি মেবি এখানে, বাট ইটস জাস্ট আ ফ্যাক্টর, এটা খুব একটা এফেক্ট ফেলবে না। So this is your derivative again if you want to give the boundary terms, or you can make the boundary terms to be zero as well. এটা কি মাথার উপর দিয়ে গেছে নাকি ধরতে পারছো, নাকি কনফিউজিং লাগতেছে? প্রথম লাইন থেকে আবার একটু বলবেন যে কি কি করলেন? প্রথম লাইন থেকে বলতে জাস্ট আমি ওই সেকেন্ড ডেরিভেটিভ যেটা ছিল, হ্যাঁ ওইটা। হ্যাঁ, তো ওইখানে তো আমার সেকেন্ড ডেরিভেটিভ তো তোমার give me a minute, হ্যাঁ, let me take a breath. সো আমার গোল ছিল যে আমি ডেল্টা ফাইটাকে তোমার ডিট্যাচ করব আর কি, সো দ্যাট আই ক্যান ইউজ দ্যাট ট্রিক আই ইন্ট্রোডিউসড আর্লিয়ার। হ্যাঁ, সো তুমি তো এটা বুঝতেছো যে তোমার ফাংশনাল ডেরিভেটিভ আর পার্শিয়াল ডেরিভেটিভ কমিউট করবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, সো তাহলে সেটা যদি করতে হয় তাহলে তুমি এই সেকেন্ড ডেরিভেটিভের ভিতরে যখন তুমি এই যে ডেল্টাটা ইউজ করতেছো, প্রোডাক্ট রুলে একটা ডেল্টা আসতেছে, ঠিক আছে? হ্যাঁ, আর ও আমি আরেকটা টার্ম মিস করছি, নিচে আরেকটা সেম টার্ম আরেকটা আসবে, সো ইট শুড বি a 2, লেট মি ফিক্স দ্যাট। এখানে 2 হবে একটা,
মানে একই টার্ম দুইবার আসতেছে, সো দেয়ার শুড বি এ 2 অ্যাজ ওয়েল। ওই জন্য আমি হাফ দিছিলাম ফার্স্ট, ওইটা নর্মালাইজ মানে কাটাকাটি চলে যায় আর কি, বাট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, রাফি যেটা বলতেছিল যে এখানে প্রোডাক্ট রুল ইউজ হয়েছে, তারপরে হচ্ছে এই পার্টে আমি ডেল ফাই ডিটাচ করতে পারছি, এই পার্টে আমি ডেল ফাই ডিটাচ করতে পারছি, এই পার্টটা ঝামেলা করতেছিল কারণ এখানে ডেল ফাইটা তোমার পার্শিয়ালের ভিতরে আছে। I want to get rid of the partials in front of the deltas. So that's why I integrated by parts twice. এখন ইন্টিগ্রেশন বাই পার্টসে তোমার বাউন্ডারি কন্ডিশন তুমি তোমার মতো সেট করে নিতে পারো আর কি। যদি কোশ্চেনে দেয়া থাকে যে বাউন্ডারিতে ফায়ার ভ্যালু 0 এন্ড ডেল ফায়ার ভ্যালু 0, তাহলে আমাদের রেজাল্টে যে বাউন্ডারি টার্মটা আসছে ওই টার্মটাও পুরাটা আসলে 0 হয়ে যায়। হ্যাঁ, তা আমি বলছি যে না ঠিক আছে, যেহেতু আমি বলি নাই ডেল ফাই ইজ ইকুয়ালস টু 0 এট বাউন্ডারি, কিপ দ্যাট। সো সেটা কিপ করলে তোমার বাউন্ডারিতে টার্মটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা থাকে, যেটা আমি বাউন্ডারি টার্ম হিসেবে লিখছি। বুঝতে পারছো? মানে এটা জাস্ট দুইবার ইন্টিগ্রেশন বাই পার্টস করা লাগছে, আর কিছু না। আরেকটু উপরেটা দেন। এখানে হ্যাঁ, এখানে যেই ডেল্টা তারপর তার মধ্যে হচ্ছে ডবল ডেরিভেটিভ যেটা আছে, এইটা এইটা উপর ইন্টিগ্রেশন দুইবার করেছি, এটা হচ্ছে পরের স্টেপ। না না, স্টেপ যেটাই হোক, তুমি গোলটা কি বুঝছো কিনা? এখানে যদি থার্ড ডেরিভেটিভ থাকতো তোমার কিন্তু তিনবার ইন্টিগ্রেশন করা লাগতো। মানে দ্য গোল ইজ টু ডিট্যাচ ডেল ফাই, ঠিক ফ্রম আছে? এভরি টার্ম। হ্যাঁ, দ্যাটস দ্য ট্রিক, রাইট? দ্যাটস দ্য ট্রিক আই বিন ট্রাইং টু টেল ইউ, মানে টেল ইউ আর কি। ওই ট্রিকটা করলে তো মানে অ্যাবসলিউট ডিফারেনশিয়াল যেভাবে লেখো না, জি, ওয়াজ ইট না টোটাল ডিফারেনশিয়াল, সরি আমি বারবার অ্যাবসলিউট বলে ফেলি। সো টোটাল ডিফারেনশিয়ালে যে কাজটা করো বেসিক্যালি এখানে সেটাই করতেছো। হ্যাঁ, ওই জন্য আমি এটা শিখাইতেছি যে মানে তোমার গোল হচ্ছে তুমি ওই ডেল ফাইটাকে তুমি ডিটাচ করবা টার্মগুলো থেকে। এখন এইখানে তো ডেরিভেটিভ অপারেটর আছে, সো ডেরিভেটিভ অপারেটরের ইনভার্স অপারেটর কি? ইন্টিগ্রেশন অপারেটর। তোমার ইন্টিগ্রেশন মেজার দেওয়া আছে, সো তুমি ইন্টিগ্রেশন বাই পার্টস করতেছো। এন্ড ইন্টিগ্রেশন বাই পার্টস এর তোমার যে বাউন্ডারি ভ্যালুগুলো আছে, বাউন্ডারি ভ্যালুগুলা কিভাবে নিবা সেটা অ্যাজ ইউজুয়াল তোমার প্রবলেমের উপরে ডিপেন্ড করে, বা তুমি তোমার নিজের ইচ্ছা মতো সেট করে নিতে পারো ইফ ইউ এটা ওয়ান্ট টু একটা সিম্পলিফাই। হ্যাঁ, এটা একটা সিঙ্গেল ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন না, ডিএক্স আছে শুধু। হ্যাঁ, তাহলে ডিএক্স মানে ডিএক্স দিয়ে দুইবার ইন্টিগ্রেশন কিভাবে করব ভিতরেরটাকে? তুমি ইন্টিগ্রেশন বাই পার্টস করতেছো তো। ও আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। পার্টস করলে তোমার সেকেন্ড আরেকটা ইয়া আসে না, আরেকটা হ্যাঁ ইন্টিগ্রেশন আসে না, হ্যাঁ ওই যে আরেকটা ইন্টিগ্রেশন মেজার আসে, তো তোমার তো এমন না যে এটা ক্যান্সেল হয়ে যাইতেছে ডিএক্স এর সাথে পার্শিয়াল, তাই না? ওরকম তো না। হ্যাঁ। ওকে, ঠিক আছে। আর এনিওয়ান মানে এনিথিং? পুরো হ্যাঁ, কনসেপ্টটা বুঝেছি, কিন্তু এখনো মানে একটু এটা ডিসঅর্গানাইজড লাগছে একটু, এটাই হচ্ছে বিষয়। এটা তোমার নিজের বাই হ্যান্ড কম্পিউট করতে হবে, আচ্ছা আদারওয়াইজ ইউ উইল বুঝেছি, ফরগেট ইট। ঠিক আছে। কারণ এই কম্পিটিশন গুলো ডিফিকাল্ট না, কিন্তু এই কম্পিটিশন গুলা তোমার প্রত্যেকটা স্টেপে তুমি কি করতেছো তোমার বুঝা বুঝা করা লাগবে। ইটস নট ডিফিকাল্ট, বাট ইউ হ্যাভ টু কম্পিউট দিস থিংস বাই ইউর ওন হ্যান্ড, আদারওয়াইজ ইফ আই কম্পিউট অল ডে লং ইউ ওন্ট গেট ইট আর কি। আমি তো এখানে বোঝানোর জন্য এখানে অনেক কিছু লিখছি, লাইক ইফ ইউ সে যে আমার নোট ইজ বিট ডিসঅর্গানাইজ, দ্যাটস ট্রু, বিকজ এখানে আমি অনেক কিছু সাইডে মার্ক টার্ক করছি। বাট ডিড ইউ গেট হোয়াট আই ডিড? হ্যাঁ দ্যাটস দ্য মোস্ট বুঝেছি। ইম্পর্টেন্ট থিং। বাকিদের কি অবস্থা? শীতিমা, সাইফ, সুজস, নাহি? Yeah, What I about got you what you people? did. Yeah, I understood what's going on Yeah. here. Good stuff. সো কয়টা বাজে? আজকে কি টাইম 5টা। আছে? 5টা। আমরা তো 3:30টায় শুরু করছি, রাইট? সো 1.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি যতদূর দেখাইতে চাইছিলাম দেখাইতে পারলাম না। সো আমাদের আরেকদিন বসতে হবে। এখন হচ্ছে তোমরা তো সপ্তাহে 2 দিন বসতে চাইছো, ঠিক আছে? সো আমরা 2 দিন 1.5 ঘন্টা করে বসবো। 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা হয়। সো 2 দিন বসলে আরেকদিন কবে বসতে চাও? আমি হচ্ছে ফ্রাইডেতে পারবো না, স্যাটারডেতে পারতে পারি, স্যাটারডেতে পারবো, সানডেতে পারবো।
আর মানডেতে তো আজকে কি তো মানডে, রাইট? হ্যাঁ আজকে মানডে। হ্যাঁ, এন্ড বাকি দিনগুলো আমার নিজের প্রজেক্টের আমারও কিছু পড়াশোনা আছে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই টাইম অন দোজ থিংস অ্যাজ ওয়েল। আই হ্যাভ 2 প্রজেক্টস অ্যাট হ্যান্ড। হয়তো আমার জিআরই প্রিপারেশনও নিতে হবে। সো তোমরা কবে পারবা? আমি সানডে পারবো। না সানডে তো সানডে, আচ্ছা হ্যাঁ সানডে সানডে কিন্তু দাঁড়াও এক সেকেন্ড, সানডে তো আমার 110-এরও ক্লাস আছে। 110-এরটা মনে হয় বিকালে, দাঁড়াও বিকালে কয়টায় আমার এক্স্যাক্টলি মনে নাই। আমি অবশ্য ওদেরটা সন্ধ্যার পরে শিফট করে দিতে পারি। আমি সানডেতে এই টাইমে নিতে পারি। হ্যাঁ সানডেতে 3:30 থেকে 5টা, এই টাইমে কি সবাই ফ্রি আছো? I have a class, but I guess it's not a very important class, but I do have a কোনটা? class. আচ্ছা থার্সডেতে নেওয়া Electronics. যায় না? থার্সডে 5 আগে তো ওরকমই হতো। কোনটা সুজস? থার্সডে 5। থার্সডেতে? হুম। থার্সডেতে আচ্ছা, থার্সডে 5 to 6:30 বলতেছো? Yeah. ইয়া আগে তো ওরকমই ছিল। ওয়েডনেসডে, মানডে, মানে আমরা তো লাইভ ক্লাস ওইভাবে নিতে চাইছিলাম। হ্যাঁ, হুম হুম হুম। থার্সডে হইলে ওই সাইডে ফ্রাইডে, তারপরে আবার আমরা মিট করতেছি কবে? স্যাটারডে, সানডে, মানডে। স্যাটারডে, থার্সডেতে আমার সকালে আবার ফিজিক্স 111 ইয়া থাকে। তাইলে আমরা বিকালে 5টায় না বসে 3:30টায় করতে পারি। হ্যাঁ পারি। ইয়া Yeah. শিওর। আচ্ছা তাহলে তোমরা একটু নিজেরা কথা বলো, তাহলে থার্সডে ফিক্স রাখি। আর তাহলে 3:30 থেকে 5টা করতে চাও নাকি 5টা থেকে, মানে 5টা থেকে 6:30 করলে যেটা হয় যে আমার এখানে যে আজান দেয় তো, সো ইটস লাইক অনেকক্ষণ, মানে লাইক 2-3 মিনিট ইয়া করা লাগে। আর আই থিঙ্ক এখন মাগরিবের নামাজেরও টাইম 5টা থেকে 6:30টার ভিতরে, মানে ওইটা মাগরিবের নামাজের টাইম অনেক কম। সো আচ্ছা ঠিক আছে, এটা তোমরা ডিসাইড করো। ওকে, তাহলে একটা পোল স্টার্ট করলেই হয়ে যাবে। 3:30 মধ্যে। ভালো হয়। আচ্ছা হ্যাঁ তাহলে স্ল্যাক একটা পোল দিয়ে দাও আর কি। অলরাইট। বাট আজকে যে ফাংশনাল ডেরিভেটিভ করাইছে এটা কি বুঝছো? মানে হাউ ইউ ডু দ্য প্র্যাকটিক্যাল ক্যালকুলেশনস আর কি। দিস ইজ হাউ ইউ ডু দ্য, মানে ইন প্র্যাকটিস আমরা এইভাবে করি। Yeah, I guess আমার জাস্ট ওই নাম্বার 6 এর ওইটা চেষ্টা করে দেখতে হবে যে আমি এটা বুঝছি না। নাম্বার 6 হ্যাঁ, মানে অর্ডিনারি ডেরিভেটিভ যেভাবে করো সেটা করো। আর ওই যে যেমন যে কন্ডিশনটা বললাম, ওই যে ডেল্টা ফাংশনের যে কন্ডিশন, মানে Yeah. অল দ্য থিংস দ্যাট ইউ স্টাডিড সো ফার ইন ইউর উইক 1 থিংস, Yeah. ফাংশনাল ইন্টিগ্রাল বাদে, হ্যাঁ ওইটা বাদে ডেরিভেটিভের যে কয়টা প্রপার্টিজ করছে ওগুলো ইউজ করলেই হয়ে যাবে। আচ্ছা। আমি তোমাদের দেখাও দিতে পারি। কই আমার পেজ, কই ওয়্যার ইজ মাই পেজ? I think প্রথম স্টেপটা দেখালে আমি পেরে যাব। প্রথম স্টেপটা আমি বুঝতেছি। এখানে কি ওই যে সেকেন্ড প্রবলেমটা মেবি হিন্ট হিসেবে ইউজ করা যেতে পারে না? ওই যে আমাদের এই জিনিসটা আছে, একদম হ্যাঁ question কোশ্চেন এটা second টাইপও problem-টা। ছিল, এই আচ্ছা। পার্টটা টাইপও, এটা আসলে ম্যাটার করে না। কিন্তু ওই এইখানে যেমন ধরো যে আমি এই জিনিসটার, আমি এটার যে রেসপেক্টে, যে অফ কে রেসপেক্টে ডেরিভেটিভ নিতে চাই। সো হাউ উইল আই রাইট দ্যাট? এখানে কিছু একটা মেজার আছে, আমি মেজারটা লিখতেছি না। হ্যাঁ, হুম। সো আমরা জানি কি যে ই টু দি পাওয়ার সামথিং কিছু একটা আছে, রাইট। আমরা জাস্ট যে রেসপেক্টে ডেরিভেটিভ নিতেছি, রাইট? ইয়া। তাইলে ইউ অলরেডি নো যে ফার্স্টে এইটা এক্সপোনেনশিয়াল হিট করবে, দেন এক্সপোনেনশিয়ালের উপরে যেটা আছে সেটারে হিট করবে, চেইন রুলের মতো, যেটা আমি যে কিছুক্ষণ আগে দেখাইলাম। আচ্ছা, বা হ্যাঁ। তুমি ইচ্ছা করলে লিমিট দিয়েও, মানে ই টু দি পাওয়ার সাম 5x, ওইটা তুমি লিমিট দিয়েও বের করে দেখাইতে পারো, সাম আলফা 5x, যেটা আমি আরেকটু উপরে দেখাইছিলাম। সো এটা যদি করো তাহলে কি আসে? তাহলে ফার্স্ট অফ অল এক্সপোনেনশিয়াল এই ব্যাটা ঠিক থাকতেছে, মানে দিস গাই ইজ ইমিউন। বাট তারপরে এইখানে 3টা জিনিস আছে, এর উপরে হচ্ছে জি অফ কে অ্যাক্ট করবে, জি অফ এক্স ডেল এক্স মাইনাস ওয়াই, জি অফ ওয়াই। ও তারপরে প্রোডাক্ট রুল ইউজ করতে হবে। এক্স্যাক্টলি, আচ্ছা। জাস্ট দিস গাই ইজ ইমিউন টু জে, কারণ এটা তো জে না। ইয়া, ওকে। ওটা 0 হয়ে যাবে। এইটাই ইয়া, ওকে। এটাই ছিল এক লাইনের ম্যাথ। ইয়া, আর ওই সামনে যে মেজারটা থাকবে, মেজার দিয়ে জাস্ট ইন্টিগ্রেশন করবা। যেমন আই থিঙ্ক ডিএক্স বা ডিওয়াই যে কোনো একটা বা দুইটা ছিল, রাইট? ওই মানে এইখানে তো ছিল না, এটা ছিল হচ্ছে এইখানে, এই যেগুলোর সাথে হচ্ছে গিয়ে মেজার গুলো ছিল ডিএক্স ডিওয়াই যেটাই থাকুক। হ্যাঁ, d to the 4x লেখা আছে। 4x লেখা আছে, আচ্ছা সমস্যা নাই। ওই ডেল্টা গুলোকে জাস্ট ইন্টিগ্রেট করবা, মানে ডেল্টা এক্স মাইনাস ওয়াই বাই, যেমন আমার এই কেসে কি আসবে, ফার্স্ট টার্মটা আসবে হচ্ছে ডেল্টা এক্স মাইনাস কে, তাই না?
মানে জে এক্স জে কে আসতেছে, এক্স মাইনাস কে আসতেছে, তো তার মানে এটার উপর ইন্টিগ্রেট করা মানে হচ্ছে বেসিক্যালি এক্স যেখানে আছে সেখানে এক্স ইকুয়ালস টু কে বসানো, দ্যাটস ইট। Alright. এন্ড লাস্টে ওই আই থিংক এখানে এরকম একটা কিছু বলা আছে যে জে অফ এক্স অর এটা ইকুয়ালস টু জিরো বা সামথিং, এটা কি আমি দিছিলাম নাকি এটা ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জিরো মানে হইতেছে তোমার যে কয়টা জে আছে সবগুলোরে জিরো বানাই দিবা, এন্ড ইউ ক্যান আচ্ছা। ইজিলি সি যে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে, সেকেন্ড ডেরিভেটিভ নন জিরো হবে, কারণ সেকেন্ড ডেরিভেটিভ নিলে, কারণ ফার্স্ট ডেরিভেটিভে কি হইতেছে প্রোডাক্ট রুল ইউজ করলে একবার এর উপরে হিট করতেছে একবার এটার উপরে হিট করতেছে, বাট ইন বোথ কেসেস ওয়ান অফ দ্য জেস রিমেইন। Yeah. সো when you put the j equals to 0, all the things are there মানে goes to 0. Yeah. Only second derivative is interesting in this case. আর Yeah. থার্ড সেকেন্ড ডেরিভেটিভে হচ্ছে জাস্ট এই ডেল্টা বের হয়ে আসবে, আর থার্ড ডেরিভেটিভ তো মানে থার্ড ডেরিভেটিভ কি তোমার সেকেন্ড ডেরিভেটিভের আরেকটা তুমি ডেরিভেটিভ নিচ্ছ, সো Yeah. থার্ড ডেরিভেটিভে তোমার কোনো যে নাই, থার্ড ডেরিভেটিভ তো অটোমেটিক্যালি জিরো। ওই কারণে আমি কোশ্চেনে লিখছি যে ক্যান ইউ কম্পিউট দ্য থার্ড ডেরিভেটিভ এন্ড can you comment on whether that is interesting in any sort of way or form? Because if something is zero, most of the time it's not interesting, right? And it's a quantity that really doesn't matter. I বুঝতে guess পারছো? so. I mean ডেরিভেটিভ যখন জিরো হয় তখন মানে হচ্ছে যে there is no মানে rate আমার of change. থার্ড ডেরিভেটিভ কম্পিউট করার কোনো মানে নাই, মানে আমার এই প্রবলেমের ক্ষেত্রে আর কি, আচ্ছা কারণ আমার সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত আমার হচ্ছে একটা কিছু নন জিরো ইন্টারেস্টিং রেজাল্ট আসতেছে, হ্যাঁ। Yeah. সো আমি ওই কারণে হচ্ছে ওই কোশ্চেনটা ওইভাবে দিছিলাম, মানে ওইটা তোমার কম্পিউট করাও লাগবে না, তুমি জাস্ট ডিরেক্টলি লিখে দিতে পারো যে আমরা তো জে রেসপেক্টেড ডেরিভেটিভ নিতেছি, বাট দেয়ার ইজ Yeah. নো জে ইন দ্য সেকেন্ড ডেরিভেটিভ, সো আমার থার্ড ডেরিভেটিভ উড বি অটোমেটিক্যালি জিরো। Yeah. ওইটা লিমিট ডেফিনেশন দিয়ে করার দরকার নাই। ওকে, আর কিছু? No, that's it. আচ্ছা, অ্যাসাইনমেন্ট সাবমিশনটা কি? ওইটা 5 তারিখ বলছিলাম না, আমার ওই যে 5 যখন তারিখ। কোভিড 5 পজিটিভ তারিখ। ছিল, Alright. হ্যাঁ মানে 5 তারিখের ভিতরে দাও, যদি টাইম আরো লাগে নিতে পারো। আমি হয়তো আর একটা অ্যাসাইনমেন্ট দিব আর কি, ওইটা মিডের পরে দিব। Yeah, okay. Nice. ঠিক আছে। One thing, এটা হ্যাঁ। আজকে করার দরকার নাই, but we were supposed to talk about ও the- সাইফের ওইটা, হ্যাঁ না ওইটা আমি দেখাই দিতে পারি। আচ্ছা সরি, আমি এটা ভুলে গেছিলাম। হ্যাঁ, থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং, আমি পুরাই ভুলে গেছিলাম বিকজ আমিও অলমোস্ট ভুলে গেছি, so no problem. আচ্ছা সাইফ, আমি তোমাকে দেখাই, সেটা হচ্ছে যে সাইফ যেটা বলতেছিল বারবার যে আমার 2 টু দি পাওয়ার এক্স ট্রান্সপোজ এ এক্স এরকম একটা জিনিস আছে, হ্যাঁ। এ ছিল হচ্ছে নন ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন আমি সাইফে যেটা আর্গুমেন্ট দিয়েছিলাম যে there is some a prime which is a diagonal matrix and a prime is related with a with some, এটার এইভাবেও লেখা যায় s inverse a s in whichever way you want to do, হ্যাঁ। তো আমি এইটা চুজ করলাম, তোমরা এটাও চুজ করতে পারো, রেজাল্ট সেম আসবে। সো আমি যদি এটা লিখি ডায়াগোনালাইজ করি তাহলে কি হয় দেখো, x transpose s inverse, suppose this is a prime, this is s, this is x, right? And s গুলো কিন্তু matrix as well. সো এখন আমি বলতেছি কি, আমি একটা সিমিলারিটি ট্রান্সফরমেশন ইউজ করে আমি এটাকে ডায়াগোনাল বেসিসে নিয়ে যাইতেছি। এখন ডায়াগোনাল বেসিসে যখন নিতেছি, হোয়াট সাইফ ওয়াজ সেইং যে আচ্ছা, সো সাইফের প্রবলেমটা এখানে ছিল যে আমি এস এক্স কে সাপোজ এক্স প্রাইম লিখলাম, কিন্তু আমি এক্স ট্রান্সপোজ এস ইনভার্স ওয়ান কে তো আমি এক্স প্রাইম ট্রান্সপোজ লিখতে পারবো না, Unless it's unitary. হ্যাঁ, unless That's it's what I was unitary. saying. That's what he was saying. But আচ্ছা ভাই, আমি যে আমি কি এখানে একটা কোশ্চেন আছে? এটা রিলেটেড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রিলেটেড। মানে বলো। ইউনিটারির যে বিষয়টা, ওটা তো হচ্ছে যে মানে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের জন্য প্রয়োজন হয়। এখন মানে এ যদি কোনো জেনারেল হার্মিশিয়ান ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের হয়, ক্ষেত্রে শোনো, similarity transformation is the most general transformation you can have হ্যাঁ হ্যাঁ, when মানে you're, তাতে এর তো হার্মিশিয়ান হওয়ার দরকার নাই মেবি, তাইলে না? হ্যাঁ আমি এটা এখানে হার্মিশিয়ান বলতে মানে আমি হার্মিশিয়ান তোমরা বলতেছো, আই থিঙ্ক ইটস বিকজ ইউ আর টকিং ইন টার্মস অফ ফিজিক্স, বাট আমি এটাকে জাস্ট একটা পিওর ম্যাথ প্রবলেম হিসেবে ট্রিট করতেছি আর কি, হ্যাঁ। সো দ্যাটস ওয়াই আই এম ট্রিটিং এ অ্যাজ এ ভেরি জেনারেল ম্যাট্রিক্স, অ্যান্ড তোমার সবচেয়ে জেনারেল ট্রান্সফরমেশন অন এ ইজ, মানে জেনারেল ট্রান্সফরমেশন বলতে তোমার বেসিস চেঞ্জ করা, দ্যাট ইজ গিভেন বাই দ্য সিমিলারিটি ট্রান্সফরমেশন,
যদি তোমার এটা হার্মিশিয়ান হইতো তখন এই সিমিলারিটি ট্রান্সফরমেশনটা ইউনিটারি ট্রান্সফরমেশনে রিডিউস করতো। বাট সাইফের যে কনফিউশনটা ছিল আমি জাস্ট ওইটার উপরে এখন জাস্ট ই করতেছি। ইটস এ মানে ইটস এ জাস্ট ম্যাথ প্রবলেম, ডোন্ট থিঙ্ক অফ ইট অ্যাজ এ ফিজিক্স প্রবলেম রাইট নাও। সো এই কারণে আমি হার্মিশিয়ান টার্মিশিয়ান ওগুলো কিছুই করি নাই আর কি, মেনশন করি নাই। বাট ইয়া ওয়েন ইটস হার্মিশিয়ান দিস আর ইউনিটারি অপারেশনস আর কি। তোমার যে এস গুলা ওইগুলা ইউ দিয়ে তুমি লিখতে পারো, ইউনিটারি অপারেশনস। সো এখন সাইফের যে কনফিউশনটা ছিল, সো দিস ওয়াজ দ্য কনফিউশন যে আমার এস এক্সটা যদি আমি এক্স প্রাইম লিখি, যে এটা আমার আইগেন বেসিস হইতে পারে। I hope everyone is familiar with eigenvalue and eigenvector because I took your 203 and I think Rafid did 216 as well, right? So I think everyone is familiar Yes. with I'm eigenvalue and familiar, eigenvector. yes. Yeah. না তোমাদেরটা তো আমি নিছি, রাফিদের হচ্ছে 216 করছে, সো আই থিংক সবারই ফ্যামিলিয়ারিটি থাকার কথা eigenvalue and eigenvector নিয়ে। সো যখন আমি ডায়াগোনালে নিয়ে যাইতেছি, আমি তো এইটুকু অ্যাজিউম করতেই পারি যে মানে এই যে এটা যে ডায়াগোনাল এবং এস গুলা যে আমার একে নন ডায়াগোনাল থেকে ডায়াগোনালে নিয়ে যাইতেছে, তাই না? তাহলে আমি এখন এই এস এক্সটাকেই সাপোজ আমি ধরো এক্স প্রাইম লিখি, যেটা আমার হচ্ছে একটা আইগেন ভেক্টর, যেহেতু আমি ডায়াগোনাল বেসিসে নিয়ে যাইতেছি, এইটুক তো মানবা, রাইট? ইউ এগ্রি উইথ দ্যাট? Yeah. ওকে, এইটুক মানলেই হয়েছে, আর কিছু লাগবে না। সো দিস ইজ মাই আইগেন বেসিস। বাট আই হোপ দ্য লজিক ইজ ক্লিয়ার টু ইউ। I'm following so far. ওকে, সো আমরা বাকি এক্স ট্রান্সপোজে কিছু না করি, বুঝছো? এক্স ট্রান্সপোজে কিছু না করি, এটাই পর্যন্ত আসছে। এটা আইগেন ভ্যালু ম্যাট্রিক্স, আইগেন বেসিস আছে এন্ড স্টাফ লাইক দ্যাট। এখান থেকে আমরা কি মানে কি করতে পারি? এনি আইডিয়া? এখান থেকে বেসিক্যালি আমরা আইগেন ভ্যালু ইকুয়েশন লিখবো, দ্যাটস ইট, আর কিছু না। Oh, acha. Okay. যে আমার এর যে আইগেন ভ্যালু গুলো আছে, And then reduce them to scalars. হ্যাঁ, মানে বেসিক্যালি যখন তুমি আসলে ডায়াগোনালে নিয়ে গেছো পুরো জিনিসটারে, হ্যাঁ, তখন আর ওই জিনিসগুলো আসলে বা ম্যাটার করে না। আসলে যখন তুমি ডায়াগোনালে নিয়ে যাইতেছো, হোয়াট ইউ আর এসেনশিয়ালি ডুইং ইজ হ্যাভিং থিংস লাইক দিস, রাইট? মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স যেটা, এটা তো তোমার আইগেন বেসিসের মানে এটার কি বলবো, the eigenvalue equation is something like this: ax is equals to some lambda x, তাই না? এখানে ল্যামডাটা হচ্ছে কি আইগেনভ্যালু ম্যাট্রিক্স, আর কি এটার ভিতরে আসলে একটা ম্যাট্রিক্স থাকে। সো এখন আমরা যদি এটাকে সেইভাবে লিখি, আবার ল্যামডা দিয়ে ধরো এক্স প্রাইম লিখি, তারপরে এক্স প্রাইমকে আবার আমরা কি করতে পারি, এস অফ দিস এইভাবে লিখতে পারি, রাইট? এখন ল্যামডাটা তো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, মানে আমার আইগেন ভ্যালুর যে ম্যাট্রিক্স গুলা সেটা। সো সিন্স দিস ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স এন্ড এগুলো তো আমার আইগেন ভ্যালু, আমি এখন কি করতে পারি? আমি আইগেন ভ্যালু গুলোরে বাইরে নিয়ে আসতে পারি না? এরকম এটা কি পারি নাকি পারি না? Yeah. সো আই থিংক এখানে মনে হয় আরেকটা জিনিস ছিল, আই থিংক দেয়ার ওয়াজ আ সাম ওয়াজ দেয়ার, মানে দেয়ার ওয়াজ দিস ডট আর কি, এই ডটটা ছিল এখানে, মানে হোয়াট এভার দিস ইজ ইট শুড বি ডটেড আর কি, হ্যাঁ। সো দ্য মেইন আইডিয়া ইজ ইভেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ভিজুয়ালাইজ দিস রাইট নাও, তোমার এখানে যে ডট প্রোডাক্টটা থাকবে দ্যাট উইল এগেইন ফোর্স ইউ টু মানে you can just do this thing like you can take this lambda and you can bring it outside over here. So if you write it like this, x transpose lambda s inverse x, this is what identity. Acha. And now if you I think এখানে একটা How, trace how do we ছিল। know that they commute with each other? I mean, we're switching the order up, right? Oh, switching ল্যামডা the তো order. ডায়াগোনাল তুমি Oh, right, diagonal. Right, diagonal. Yes. বাট আই থিঙ্ক ওই তোমাদের ইন্টিগ্রালে এইটার সামনে কিছু একটা ছিল, আমার সরি এট দিস মোমেন্ট মনে নাই, বাট দিস ইজ দ্য আইডেন্টিটি থিং। হ্যাঁ, and this is what x transpose lambda, ছিল। একটা মাইনাস থাকা কথা, নাহলে ওই ইন্টিগ্রালটা কনভার্ট করতো না আর কি।
হ্যাঁ, আর ওই যে নাহি যেটা মাঝখানে কনসার্ন বলছিল যে ওইটা পজিটিভ হইতে হবে কিনা, পজিটিভ বলতে পজিটিভ আইগেন ভ্যালুস, কারণ নেগেটিভ হইলে বা কমপ্লেক্স হইলে উই হ্যাভ প্রবলেমস, Convergence এখানে issues. কনভার্জেন্স ইস্যুস। Yeah. সো এখন দেখো এবার বুঝতে পারছো হ্যাঁ এটা কি আচ্ছা হইতেছে আমি এবার? এটা yeah I just didn't I wasn't thinking of it this way. All right. Yeah. Thanks. Is it? Yeah, I wouldn't হুম, have thought of it that. Yeah. এইটাই মানে জাস্ট ট্রিক আর কি। বাট তুমি যেটা করতে পারো I was মানে confused because like research paper যেগুলো আমি পড়ছিলাম on random matrix theory তারা সব র্যান্ডম বলতেছিল ম্যাট্রিক্স এর সাথে এটা অ্যানালজি দিও না। র্যান্ডম ম্যাট্রিক্সে তো তোমার ট্রেস থাকে, টু দি পাওয়ার ট্রেস থাকে, সাব ট্রেস অফ uh সামথিং, রাইট? মানে it was হ্যাঁ, a research on random matrix theory but they were like the Gaussian integrals of matrices like vector matrices here মানে it was building up to the matrix integrals so তখন তারা তোমরা বলছিল কি where মারিনো নোট পড়তেছিল নাকি? 40 পেজের একটা শর্ট নোট আছে, আমি ওইটা থেকে পড়ছিলাম ফার্স্টে, uh ওই ফ্যাট গ্রাফ পড়ার জন্য। ওই ফ্যাট গ্রাফ yeah যেটা মানে তোমাদের পড়াচ্ছে। পেড্রোর লেকচারে যেগুলো লিংক করা ছিল সেগুলো পড়ছিলাম সো আচ্ছা, ওখানে পেড্রোর ওই লেকচারের লিংক আছে নোটসের, মানে পেড্রোর নোটসের লিংকস আছে? আমি খেয়াল করি নাই। না মানে pictures আছে I looked them up I looked up the research papers and I found ও, them একেবারে শেষে I have them in my drive if I need to share them I can share them on 405 Slack. না না সমস্যা নেই, না যদি পিকচার থাকে প্লিজ না ভাই, পিকচার থেকে পড়া অনেক টাফ। No, they are PDFs. They are PDFs. I looked up them on Google from the picture of the research papers, and I found the PDFs of them. ও আচ্ছা, ও ওইখানে কি হার্মিশিয়ান ছিল? হ্যাঁ, মানে সিমিলারিটি ট্রান্সফরমেশন তো মোস্ট জেনারেল কাইন্ড অফ ট্রান্সফরমেশন অন এনি ম্যাট্রিক্স। হ্যাঁ, মানে সিমিলারিটি ওই যে আই ডোন্ট নো ইফ ইউ গাইস ক্যান রিকল ইট অর নট, বাট 203 তে আই থিংক একদিন আমরা ওইটা নিয়ে কথা বলতেছিলাম যে হোয়াট ইজ এ সিমিলার ম্যাট্রিক্স, রাইট? যে তোমার ফিজিক্সটা কিসের ভিতরে থাকে, আইদার ট্রেসে থাকে, ডিটারমিনেন্টে থাকে, রাইট? Right. মানে ম্যাট্রিক্সের কম্পোনেন্ট গুলো তো তোমার বেসিস ডিপেন্ডেন্ট। সো বেসিস ডিপেন্ডেন্ট কিছুর ভিতরে তো আমার ওই ফিজিক্যাল সিগনিফিকেন্সের কিছু নাই, বুঝছো? Yeah. কারণ Yeah. ইটস লাইক সেইং দ্যাট ইউ নো মানে ওইটা তো আমার ফ্রেম ডিপেন্ডেন্ট, আমি Yeah. কোন ফ্রেম থেকে It's দেখতেছি। saying that physics depends on how you're looking at it. হ্যাঁ, সো ওই জন্য আমরা ওইটা বলি না, আমরা বলি যে দ্য ফিজিক্স লাইজ দেয়ার ইন দ্য ট্রেস অর দ্য ডিটারমিনেন্ট। কারণ আমার ট্রেস হোক ডিটারমিনেন্ট হোক ওইটা কিন্তু আমার ইসের উপরে ডিপেন্ড করে না, Yeah. বেসিসের উপরে ডিপেন্ড করে না। ইনফ্যাক্ট আমাদের যে আইগেন ভ্যালু গুলা ওগুলো তো মানে দ্যাটস আ পার্ট অফ ফিজিক্স অ্যাজ ওয়েল। Yeah. So কারণ I mean, yeah. basically, what I was trying to say is that they were calculating this, the integral of this exact thing, and they were saying that the matrix in the middle A, it in without loss of generality, we can assume that it's Hermitian because the antisymmetric part does not contribute to the quadratic form x transpose ax. হ্যাঁ, ওইটা ঠিক বলছে, কারণ যদি তুমি একটা ম্যাট্রিক্সকে অ্যান্টিসিমেট্রিক আর সিমেট্রিক পার্টে ভাঙো, অ্যান্টিসিমেট্রিক পার্টের হচ্ছে তোমার ওই স্যার রেকর্ডিংটা অফ করে দিয়ে কথা বললে ভালো হতো। কেন অ্যান্টিসিমেট্রিকটা কন্ট্রিবিউট করে না কেন? আমি exactly sure না, but তারা বলছিল I guess ওটা একটা proof আছে। না, আমরা রেকর্ডিং রাখি সিন্স ইটস এ পার্ট অফ ডিসকাশন অ্যাজ ওয়েল, মানে আমরা তো এগুলো নিয়ে ডিসকাস করতেছি, সো আই থিংক উই শুড কিপ এভরিথিং অন রেকর্ড। হ্যাঁ, Yeah. আচ্ছা সো অ্যান্টিসিমেট্রিক পার্ট কন্ট্রিবিউট করে না। আমরা একটু চিন্তা করি, অ্যান্টিসিমেট্রিক মানে তো আমার ডায়াগোনাল জিরো। হ্যাঁ, আর আপার ট্রায়াঙ্গুলারে যা আছে লোয়ার ট্রায়াঙ্গুলারে সেম জিনিস আছে, বাট দেয়ার ইজ আ মাইনাস সাইন। এখন আমি যদি এটার সাথে একটা কলাম ভেক্টর নেই, সো আমার যদি একটা ইন্ডেক্স আমি ইন্টারচেঞ্জ করি দেন এটা মাইনাস আসবে এক্স আই, মানে এ আই জে এক্স জে ইজ ইকুয়ালস টু এ জে আই মাইনাস এ জে আই এক্স আই। I think আপনি যে ডেরিভেশনটা দিছেন সেটা থেকে বোঝা যাচ্ছে বিকজ আপনি তো ধরেন নাই যে সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক না, আমি তো কিছুই ধরি নাই, আমি তো হ্যাঁ। কিছুই ধরি নাই। and you got the same result as they did so basically the antisymmetric part did not contribute to the integral. কিন্তু মানে ওরা কি, এটা আমি আমার মাথায় এই মুহূর্তে আসতেছে না, বাট ওরা কি একটা ম্যাট্রিক্সকে এই যে একটা সিমেট্রিক পার্ট আর একটা হচ্ছে symmetric part should be written like this. If I remember correctly, this is the symmetric part, and I think this is the, there's some a না দিয়ে একটু calligraphic a দেই যাতে people don't get confused. AJI by 2. This is the antisymmetric part. Yeah. Antisymmetric part contribute করে না কেন? That's a good question. অ্যান্টিসিমেট্রিক পার্ট কেন কন্ট্রিবিউট করে না
এটার একটা সুন্দর বই আছে বুঝার। হ্যাঁ, এবং এটা একটা, এই যে x ট্রান্সপোজ a x, let's assume this is antisymmetric. Now if I write this dot product, মানে এটা তো আলটিমেটলি একটা ডট প্রোডাক্ট, এটা তো আই হোপ সবাই বুঝতেছে যে যদি এটা কলাম ভেক্টর হয়, এটা একটা ম্যাট্রিক্স হয়, and if this multiplication is well defined, then the result should also be a column vector, right? Yeah. এখন এই যে ডট প্রোডাক্টটা x ট্রান্সপোজ a x, এটাকে যদি লেখা যায় xi aij, or if you want to write it, upstairs downstairs, তাহলে হচ্ছে এরকম। Yeah. এখন অ্যান্টিসিমেট্রি তোমার খুব ইজিলি বলে যে aij is equals to minus aji, or you can even write it like this, minus aji। তুমি দুইভাবে লিখতে পারো, যেভাবে তোমার কাছে কমফোর্টেবল লাগে, ঠিক আছে? এখন এইখানে তো সবগুলো ইন্ডেক্সের উপরেই সাম হয়ে যাইতেছে না, হুম। সবগুলো ইন্ডেক্সের উপরে সামেশন হয়ে যাইতেছে। মানে আমি যদি আরো বয়েল ডাউন করে লিখি জিনিসটা একদম লেমন টার্মসে লিখি, সো দিস শুড লুক লাইক দিস, আই আর জে দুইটার উপরে সামেশন হইতেছে সাম 0 to n, we are assuming n cross n matrices আছে আমাদের কাছে। সো xi aij xj, হ্যাঁ এটা এত কিছু চিন্তা করার দরকার ছিল না। এখন দেখো পুরোটার উপরে সবগুলাই ডাম ইন্ডিসিস, দে গেট সামড ওভার। সো হোয়াট আই ক্যান ডু রাইট নাও, এইটা আছে এখানে থাকুক, এরপরে আমি আবার x ট্রান্সপোজ a x কে এইভাবে লিখতে পারি যে i ইকুয়ালস টু 0, মানে আমি i আর j ইন্টারচেঞ্জ করে দিতেছি, বুঝতেছো? অ্যান্টিসিমেট্রি ট্রিকটা এটা যে তুমি ইন্ডেক্সগুলো সুইচ করবা, Yeah. xj aji x of I, but they're the same thing, হুম। right? If they're the same thing, I can write this, ij equals to 0 to n xi aij xj equals to, মানে এটা লিনিয়ার algebra problem basically. Yeah, এটা I তোমার mean, it's like dot product is symmetric product. So, like b dot a has to equal a dot b. So like the metric in the middle has to be a symmetric matrix. মানে ইয়া, সো এখন হচ্ছে তোমার আমরা a এর অ্যান্টিসিমেট্রি প্রপার্টিটা ইউজ করি, বাট aij is equals to minus aji because a is antisymmetric, right? সো সেটা যখন আমরা করতেছি, আমরা এই সামেশন সিম্বলগুলো রাখলাম xi aij, আমরা লেফট হ্যান্ড সাইডে কিছু চেঞ্জ করলাম না, বাট রাইট হ্যান্ড সাইডে আমরা ji এর জায়গায় ij লিখবো, সো আমরা aij লিখলাম। এখন ইচ্ছা করলে আমি কি করতে পারি, এগুলো তো সব কম্পোনেন্টে ভাঙা হয়েছে, এন্ড এখানে একটা ডাবল সামেশন চলতেছে, এন্ড যেহেতু এগুলো কম্পোনেন্ট, আই ক্যান সুইচ দেম আপ, I can switch this guy over here, this guy over here, ij, আর হচ্ছে গিয়ে কি বলে n, সেম জিনিস একে অপরের মাইনাস, So it has to be 0. so the whole contribution is 0. Yeah. এইটাই আমি প্রথমে শুধু শুধু ভেজাল করছি, আমি ওই কি কি জানি লিখতে গেছিলাম, সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক পার্ট লিখতে গেছিলাম, ওইটা দরকার ছিল না, কারণ ওইটা লেখা তো লাভ নাই, আমাদের দেখাইতে হবে যে এই টাইপের প্রোডাক্টে অ্যান্টিসিমেট্রিক পার্ট কন্ট্রিবিউট করে না। নাহি, এটা বুঝতে পারছো? মানে এটা একটা লিনিয়ার অ্যালজেব্রা প্রবলেম, ইটস জাস্ট এ গেম অফ ইন্ডিসেস আর কি। আর স্পেশাল কেস ধরো 2x2 ম্যাট্রিক্স নিয়ে হাতে করে দেখতে পারো, ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট আর কি বাই হ্যান্ড, বাট এখানে একই জিনিস নিজেই নিজের মাইনাস, ইটস লাইক মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স, হ্যাঁ, সো এক্স ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে সাইফের এটা সলভ হইছে। Yeah. ফাংশনাল ডেরিভেটিভ দুইটা মাত্র এক্সাম্পল দেখাইতে পারছি। ওকে, আর কি, আর আজকে কিছুই হয় নাই। সো তাহলে থার্সডেতে আমরা কখন বসবো, তাহলে একটা পোল দিয়ে দাও, আর আমি লাইভ সেশন তো বাক্সে দিয়ে দিবই, আমাদের লাইভ সেশন তো যেগুলো হয়েছে আমার সাথে অ্যাটলিস্ট সেগুলো তো বাক্সে দেয়া আছে, রাইট? মানে ডিড আই মিস এনি? I don't think so. হ্যাঁ, আমার তো হয়েছে, মানে Besides একটা the না, group মানে theory. গ্রুপ থিওরি ওটা রেকর্ড মনে হয় আমি আচ্ছা ঠিক মিশালকে understand. আমি বলবো তাইলে, মিশালকে, হ্যাঁ ওকে বলবো যে রেকর্ডটা একটু পোস্ট করে দিতে, ওইটা Alright. জাস্ট ডেফিনেশনস, মানে ওইটা বোঝা লাগবে না কিছু। হুম। আচ্ছা ঠিক আছে,
ওকে, লেটস সি ইউ গাইজ অন থার্সডে। থার্সডেতে তাহলে সুজাস দুইটা টাইম দিও, একটা হচ্ছে 3:30 থেকে 5টা, আর একটা হচ্ছে 5টা থেকে 6:30। ইয়া দিয়ে দিছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আসি আজকে। বাই বাই। অলরাইট, Goodbye. থ্যাঙ্কস, গুড বাই।